কারো পথ ঘুরতি কারো শর্টকাট, এই হাটে জমে ওঠে সবারই মিলন মেলা। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। কথায় কথায় কেউ পলিটিক্স করে, গুনসুটি করে কেউ মাথা কুটে মরে, এরই মাঝে চলে হায় প্রেম ভালোবাসা, স্বপ্নের ডানা মেলে কত না আশা, এ মায়ার বাঁধনে এই যে কি সুখের খেলা। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। এই হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। আরে রমজান হরতাল ডাকলে ওকে যে হরতাল ডাকবে, ওকেও নাও, কিন্তু হরতাল তো লাগছে, এটা হলো বিষয়। আর একটা কথা হলো মামা, আমি কিন্তু সহিংস আন্দোলনের মধ্যে নাই মামা, আমি একজন ডাক্তার এবং মাস্টার। আরে ডাস্টার, সেই জন্যই তোমার হাট খোলা যাওয়াটা বেশি জরুরি। যারা নিজে লস হইব যাই নাও দোকানপাট বন্ধ রাখবো, তারা তো আমার চাইতেও বেশি উপকার হতো। তোমার এত চিন্তা লাগেছে কি জন্য? আরে হরতাল যেমন হয় তেমনি হইব। আচ্ছা হরতাল হইলে আপনার দোকান খুলবেন না? হরতালই তো ওই জন্য, সব দোকানপাট বন্ধ, শুনশান, কিচ্ছু খোলা নাই, তাহলে তো বেচা বিক্রি সব বন্ধ থাকবে। কিন্তু আপনি যে হরতাল দিয়েছেন এটা কিন্তু ঠিক করেন নাই। আপনি আপনার মামার তদন্তের উপর নিয়ে কিছু বলতে পারবেন না, আর আমি হাট খোলায় হরতাল ডাকছি সেইটা নিয়ে কথা বলবেন, এটা তো হয় না। যিনি আমাদের সমস্ত কিছুর কুটুম, যিনি আমাদের সবার শান্তি, আজকে তারই বক্তব্য রাখবেন। আমরা তো সবাই এলাকাবাসী, এই হাট খোলা আমাদের রুটি রোজগারের জায়গা। এখানে আমরা ব্যবসা করি, আমাদের একদিন যদি বন্ধ যায় তাহলে রিজিকে কমতি ঘটবে। অনেকে বাড়িতে শিশুর জন্য, সন্তানের জন্য খাবার নিতে পারবে না। অতএব যে জিনিস মানুষের ক্ষতি করে সেই জিনিস আমরা চাই না। এইটা ডাকছে যারা, তারা আমাদের এই হাট খোলার শত্রু। মানে শান্তি শান্তি, হুমায়ুন চাচা চাই কি শান্তি শান্তি, বাজারের শান্তি শান্তি শান্তি, হুমায়ুন চাচা চাই কি শান্তি শান্তি, জনগণ চাই কি শান্তি 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 শান্তি, মানে গুরু মাস্টার চাই কি শান্তি শান্তি, গুরু মাস্টার চাই কি শান্তি শান্তি। মা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা কবি? সুইটির বিষয়ে আব্বারে কিছু কো না। সুইটির বিষয়ে কি কমু না? ওগরে বিয়ার প্রস্তাবটা ফিরে নিতে কও। কেন? আমি সুইটির বিয়া করব না মা, আমি পুতুলের পছন্দ করি। এই সুইটির চাইতে কি পুতুল বেশি সুন্দর হয়ে গেল? হ্যাঁ, তোর বাপে কি খালি খালি তোরে গবেট কয়? এতদিনে আজ আমি বুঝলাম যে তোরে কি লেগা গবেট কয়। আরে কই সুইটি আর কই পুতুল? আরে দুই পরিবারের মধ্যে চাইলেও তো বোঝা যায় যে আসমান আর জমিন পার্থক্য। আমি জানি। এই তোর লজ্জা করলো না যে পুতুলের চাইতে সুইটি বেশি সুন্দর? তুই আমার একটু বুঝায় কত। বুঝা হয়তো মা তোমার আমি কইতে পারবো না, কিন্তু ওই সুইটির আমি বিয়া করব না। তুই কি মনে করছস তুই কইলেই আমি ওই গানের মেয়েরে আমার বাড়িতে আনমু? হ্যাঁ, আমার বাপ কি পাগলের রান্ধে? মা, পুতুল খুব ভালো মেয়ে। পুতুল যে খুব ভালো মাইয়া আমরা জানি, হের লেগে সবাই মিললা আর একটা ভালো ঘর দেখা বিয়া দিয়ে দেব। আর হন, এই কথা তুই আমারে কইছস, আর কোনো মাইশের কাছে কইছ না, খবরদার। মা, আবার কি হইছে? কইলাম না এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। যা হাট খোলায় যা, যাই তোর বাপের লগে সাহায্য কর। তোর বাপের লগে একটু সাহায্য করতে পারছ না? সারাটা দিন এই মাথাটার মধ্যে উল্টা পাল্টা চিন্তা লইয়া গুরগুর গুরগুর করতে থাকে আর আমারে জ্বালাইতে থাকে। ও ভাই না, এই মামা আসো চলো।
কোথায় যাব? আশ্চর্য, হাটখোলা। শোনো, মানিক মিয়া ভাবছে হাটখোলা হরতাল দিয়ে সে সহজে পার পেয়ে যাবো, কিন্তু না, এই শামসু যতদিন দুলাবের পাশে আছে ততদিন সহজে পার হইতে দিব না। আমি চিন্তা করছি ভাই না, বিষয়টাকে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। চলো চলো। না মামা, আমি যাব না। কেন যাবো না ভাই না? তুমি হচ্ছে ওই হাটখোলার ভবিষ্যৎ, যে কোনো আন্দোলনের অগ্রভাগে তোমাকে থাকতে হবে। মামা, তোমার সাথে আমার একটা কথা আছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এইটা কোনো কথা হইলো? তুমি একটা কেন, তুমি হাজারটা কথা বলো। কি বলো? ওই আমি ওই সুইটেরই বিয়া করবো না, এই যে মায়ের এটা কয়ে দেন। আমরা আছি হাটখোলার চিন্তায়, আর তুমি এখন বিয়ের চিন্তা করতেছো না? আচ্ছা, কি বিয়ে করবে না কেন বলো? আসলে সুইটির সাথে তো আমার সেরকম সম্পর্ক নেই, আমার সম্পর্ক আছে পুতুলের সাথে। পুতুল রেখা? পুতুল হচ্ছে ওই যে কবিরাজ চাচার মেয়ে, খুবই ভালো মেয়ে। মার এটা বলে দেবো মামা। বুঝছে, ঠিক আছে। এখন হাটখোলা একটা উত্তাল আন্দোলন চলতেছে, এই আন্দোলনটা শেষ হোক, ঝামেলাটা শেষ হোক, তারপরে আমি বিষয়টা বুবুর কাছে তুলবো না। এখন চলো হাটখোলা যাই, চলো। না মামা, আমি যাব না, তুমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যক্তিগত সমস্যার মধ্যে ডুব মারছো তাতে তোমার হাটখোলা নিয়েও কোনো লাভ নেই। তুমি এখানে থাকো। তবে একটা কথা মনে রাখবা, ব্যক্তির চেয়ে কিন্তু দল বড়, বুঝতে পারছো? ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। এতদিন ধরে আমরা শুনে আসছি যে চোরের মান বড় গলা। এখন দেখতেছি খালি চোরের মান না, চোরের চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই যা আছে সবারই বড় গলা। একটা জিনিস দেখেন, তদন্ত রিপোর্টে তাদের নাম আসছে, কোথায় তারা চুপচাপ থাকবো তা না, উল্টা আরো হরতাল ডেকে হামতাম শুরু করেছে। বলেন আমাদের কি করা উচিত? আমাদের এর প্রতিবাদ করা উচিত না বলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। তাইলে আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত, এই যে হঠকারী হরতাল, সেই হরতালের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নাকি? হরতালের বিপক্ষে থাকা উচিত। হ্যাঁ ঠিক বলছেন। আপনি বুঝতে পারছেন, বিষয়টা বুঝতে পারছেন। আমরা তাদের এই অন্যায় হরতাল মানবো কেন? আমরা এর প্রতিবাদ করব, আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম চালায় দেবো, দোকানপাট খোলা রাখবো। আমরা কিন্তু হাটখোলা যাবই, দোকানপাট খোলা রাখবো, আমরা হরতাল মানি না। এমনি আমার দোকানে একবার চুরি হয়েছে, আবার যদি দোকানপাট ভাঙচুর করে। আপনি এটা একটা কথা বললেন বসে ভাই, আপনার দোকানে চুরির ঘটনা এই সমস্ত হইতেছে, আমরা তাদের হরতালকে প্রতিবাদ করে প্রতিহত করে আমরা দেখাই দেব। আর আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তারা সাহস নিয়ে আগে আসবেন। আপনার কি মনে হয় জসিম ভাই, এমনিতেই এই চুরির কেসে তারা যে বিপদে পড়ছে, এখন তারা যদি ভাঙচুর করে তাহলে গ্রামে থাকতে পারবো না। অবশ্যই ভাই, গত হাটখোলার নির্বাচনে এই হাটখোলার লোকজন আমগো পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবো। কি কোন ভাই আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে যার যার কাজে যান, আবার পরে দেখা হবে। চলেন ভাই। আসসালামু আলাইকুম। বন্ধু, এক লাখ লাখ কি বন্ধু, তুমি একা একা এখানে বসে আছো? একলা আর কি করি, বসে বসে ভাবি, চিন্তা করি। ও আচ্ছা, আমি তো তোমার বাড়িতে গেলাম, তোমার দেখা পেলাম না। কখন গেছিলি আমার বাড়িতে? মেলাক্ষণ আগে। তুই আমার বাড়িতে গেছিলি কোন কাজে, কিসের জন্য? হ্যাঁ, কাজেই গিয়েছিলাম, মামার সাথে কথা হয়েছে। ও হ্যাঁ, বুঝছি, হাটখোলায় তোর দোকান বরাদ্দের বিষয় না? হ্যাঁ দোস্ত, দোকানটা নেওয়া তো একদম জরুরি হয়ে পড়েছে। এখন এইভাবে সম্ভব? সকালবেলা একদিকে বসতে হয়, আবার রৌদ্র উঠলে আবার আরেক দিকে গিয়ে বসতে হয়, এইভাবে তো সম্ভব না। তারপর আবার ঝামেলা, আমার রুগী, আমার নিজের রুগী টেনে নিয়ে জায়গা কলেজের রাস্তা, এখানে লেখা আছে, পিঠে লেখা আছে যে এটা আপনার রুগী, এই ধরনের ঝগড়া বিবাদ হয় পাশের দোকান থেকে। এভাবে তো সম্ভব না, এভাবে সম্ভব? এই জন্য দোকানটা নেওয়া খুবই জরুরি হয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না চিন্তা করিস না, দোকান হয়ে যাব। তুই কি করবি বন্ধু? তুই নিশ্চয়ই একটা দোকান টোকান নিয়ে বসবি, তাই না? না রে বন্ধু, হাটখোলায় দোকান বরাদ্দ পাওয়া এত সোজা না। বললি আর কি, তো তোর জন্য কোনো সমস্যা হবে নাকি? তুই তো সভাপতির ছেলে। তুই আমার চোখের সামনে তো যা তো, যা। কেন বন্ধু, আমি আবার কি করলাম? এই তুই কি মনে করিস? যা।
আমি সভাপতির ছেলে হয়েছে বলে আমি একটা দোকান পেয়ে যাব? আমার বাপরে তুই কি অসৎ সভাপতি মনে করিস নাকি? না, সেটা তো আমি মনে করি নাই বন্ধু। মনে করিস নি মানে কি? তুই তো এখনই বললি। আরে বন্ধু, তুই যেভাবে ভাবছিস সেভাবে তো আমি বলিনি। মানে এই দেশে ঘটনাটাই তাই দাঁড়িয়েছে। সভাপতি বা মনে করছে প্রেসিডেন্টের ছেলে থাকলে এক ধরনের কোটা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি তোকে বলেছি রে বন্ধু। তুই জানিস সভাপতির ছেলের জন্য আলাদা কোটা থাকে? না, আই এম নট শিওর, বাট কিন্তু দেখি শুনি তো। কেন পত্রপত্রিকায় মাঝে মধ্যে ওঠে না যে প্রভাব খাটিয়ে সভাপতি বা প্রেসিডেন্টের সেক্রেটারির ছেলে হিসাবে বিভিন্ন ধরনের সুযোগ নেয়? কেন তুই পরস না? তুই শুনছস যে সভাপতির ছেলের জন্য আলাদা দোকান বরাদ্দ বা কোটা থাকে না? তোর দোকান হবে না, কারণ তুই আমার অসৎ বানাতে যাচ্ছিস। আমার বাপরে তুই অসৎ মনে করতেছিস, এটা এক্সেপশনাল। তুই যাই দেখ বন্ধু, তুমি ভুল বুঝতেছো। কিন্তু আমি কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে তোমাকে বলিনি। তুই কি বলছিস না বলছিস আমি তো শুনলাম। তুই যা এখান থেকে, যা। তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছ বন্ধু। তুমি কিন্তু ছোটবেলার রোগটা রয়ে গেছে। কোনো যুক্তি তর্কই মানতে চাও না, গাউরামি করো, তোমারটাই উপরে রাখো। এটা ঠিক না, বুঝছো? এগুলি যুক্তি তর্ক মানতে হয়। সুন্দর খারাপ, আপনার লগে আমার কথা আছে। কিরে দেড় তোর সাথে আমার কি কথা? আচ্ছা, আপনারা হাটকলা হরতাল দিলেন কেন? বেটাই, আমরা হরতাল দিছি মানে? কে বলছে তোরে আমরা হরতাল দিছি? আর আমি হাটের ব্যাপারে আসি রে। হাট করে হরতাল তো দিছে মানিক মিয়া। ঠিক আছে, মানিক মিয়া হরতাল দিছে, কিন্তু আপনার মামায় তো তার লোকের চুর সাব্যস্ত করছে দেখেই তো হরতালটা হয়েছে। এই, কেউ যদি চুরি করে তার তো চোর কইতে হবে নাকি? আর তুই কি মানিক মিয়ার লোক যেভাবে কথা বলতেছিস? না, মালিক মিয়ার লোক না, তারপরেও আমি একটা দোকানদার, হ্যাঁ, আমি একটা সাধারণ কর্মচারী। এখন আমার দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমারও ক্ষতি, সবারই ক্ষতি। এই ক্ষতিটা যাতে না হয় এই একটা ব্যবস্থা করেন। ওরে বাবা রে, তুই এত বুঝিস? এই তোর বয়স কত রে, তুই এত বুঝিস কিসের? আমার বয়স কত মানে? আপনার বয়স কত? আপনিও বিয়ে করেন না, আমিও বিয়ে করি নাই। দেখছেন কত নাম্বা দাঁড়ি? আপনার বয়স থেকে আমার বয়স 2-4 বছরের বেশি হবে, কম হবে না। আচ্ছা ঠিক আছে, মানছি তোর বয়স আমার থেকে বেশি। আর কোনো কথা কবি না, যাবে না, কথা কমো না, ঠিক আছে। তারপরেও তো মনে করেন যে আপনি একটা সভাপতির ছেলে। এখন মন্ত্রী ম্যাজিস্ট্রেটের ছেলে যেরকম দাম, সেরকম আপনার একটা দাম আছে। এখন এই হরতালটা কিভাবে কি করা যায় এটা একটা ব্যবস্থা করেন। এতক্ষণে লাইনের কথাই আসছিস। এই কথাটা আগে করলে তোর কেউ এত কাছে লিখে দিনে। তোর পেছনে একটা স্বভাব আছে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি কি করা যায়। এবার যা, দয়া করে যা। কথা খারাপ হয় নাই, হরতাল দিলে তো সবারই ক্ষতি। শালা 1.5 ফুটের মাথায় তো বুদ্ধি আছে। দালাল, পাঁচ টাকা চা দাও তো। আচ্ছা, দিছি আনতে। এই বেটাই, আজকে তোরে আমি পাইছি। আমি কি করছি? কি করছিস বুঝছ নাই না? কি করছিস বুঝছ নাই? সেদিন তুই আমার পকেট মারছিলি না? হ্যাঁ রে, পৌষ মাসের খবর যদি কার্তিক মাসে এখন তাহলে হইব। কেন হইব না কেন? ওই তোর আমি বহুত দিন ধরে খুঁজছি কিন্তু পাই নাই। আজকে তোরে পাইছি। হ্যাঁ, তুই হাটে চা খাইতে আসছ? হ্যাঁ, চা খাওয়া বার করতেছি তোরে। এবার মতন মাফ করে দিন, মামু না। এই আমি তোর কিসের মামু রে? ওই যে সুমন ভাইয়ের মামু দেখা, সেই লেগে আমি আপনার মামু ডাকলাম। মামু না? আর মামুর পকেটে 8-10 সময় মনে ছিল না? না, তখন মনে থাকে না? আজকে তোরে পাইছি, আজকে তোর হাড্ডি মাংস আমি আলাদা করবো। হ্যাঁ, আজকে আমার পাইছেন মানে এমন তো না যে আপনার হাটের মধ্যে আজকে আপনার পকেট মারছে না অন্য কারো পকেট মারছে।
দেখেন আমার একটা নীতি আছে, হাত খোলা ছাড়া আমি কোনোদিন পকেট মারি না কারো। ওই ওরে আমার নীতি মানে আমার কাছে নিতে দাস না, বার কর আমার টাকা বার কর। আচ্ছা 1 মাস আগের টাকা যদি ওখানে আমার কাছে চান আমি দিতে পারবো। আচ্ছা আমার তরফ থেকে আপনার এক কাপ চা খাওয়ায়। এই মামা মেরে ওই বেটা ওই ওই আমার টাকা দিয়ে তুই জানিস না কি হয়েছে? পকেট মার আমার টাকা চুরি করে আমাদের না 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 ওরা বাদ দেওয়া যাবে না। ওরা আমি আজকে এমন শিক্ষা দেবো ওই যে সুপারি কাটা শর্ট আছে না, শর্টটা তোদের আঙুল সবগুলা আছে কাট। মামা আমি 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 আপনার কই 1 মাস আগে পকেট মারছি। হয়েছে, আর কথা কল লাগবে না মামা, আমি দেখি। দাঁড়া দাঁড়া, এই চল চল। একেবারে আচ্ছা এই তোর কতবার বলছি এই কাজটা তুই ছেড়ে দিতে পারিস না? এটা ভালো না। আমি তো জানি ভাই এটা ভালো না। জানোস তারপরে এই কাজটা করস কি জন্য? জানোস না এই কাজটা করলে কত মানুষের ক্ষতি হয়, ক্ষতি হতে পারে? আমি জানি মানে মানুষের ক্ষতি যাতে কম হয় সেই চেষ্টা তো করি। মনে করেন সপ্তাহে একটা দিন ওই হাটকলা মানুষগুলো আসে, আমি তো একজনেরই পকেট মারি, একজনের জায়গায় 2 জনের পকেট মারি না। আমার তো নীতি ভালো আছে ভাই। নীতি ভালো আছে, ভালো নীতি যায় না, তুই এই কাজটা কেন করস এটা আমার কম। না আপনি কি কোন আমি না খেয়ে থাকুন? এ বেটা না খায় থাকবি কিছুদিন, হ্যাঁ? মানুষ যে অন্য কাজ করে সেই কাজ করে খা। ভাই আপনি আমার অন্য কিছু করে খাইতে কইতেছেন। অন্য কাজ করতে গেলে তো মানুষ আমার বিশ্বাস করে না, কাম দিতে চায় না। শোন, বিশ্বাস আস্তে আস্তে ধরাইতে হবে, অর্জন করতে হবে। এত সহজে মানুষ বিশ্বাস করবে না তো। কিন্তু তুই যে কাজটি করতেছস, যে বিশ্বাস নিয়ে তুই পকেট মারতেছস, এটা যে কত বড় ক্ষতি হচ্ছে তুই কি জানোস? ক্ষতি হয় এটা জানি না ভাই। জানোস না? কত বড় ক্ষতি হয় এটা তো জানি না। মনে কর একটা লোক তার বাচ্চার জন্য দুধ কিনতে আসছে হাটখোলায়, তার পকেটে যে টাকাটা ছিল তুই যদি পকেটটা মারিয়ে নিয়ে যাস, ওই বাচ্চা যে রাত্রেবেলায় চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করবে, তারা দুধ খাওয়াইতে পারবে না, চিন্তা করে দেখ। আবার মনে কর কোনো একটা লোক তার মা অথবা বাবা অসুস্থ, তার জন্য হাটখোলায় ওষুধ কিনতে আসছে, সেই টাকাটা তুই যদি মাইরা দেস, পকেট মেরে দেস, তাহলে চিন্তা করে দেখ এই যে যদি ওষুধটা না নিতে পারে তাহলে সেই মা বাবা কিন্তু মরেও যেতে পারে। তার মানে তার জীবন নিয়ে খেলা, মানে তুই তার জীবনটা শেষ করে দিতে পারিস। বুঝতে পারছিস তুই কত বড় ক্ষতি করতেছিস? একবার চিন্তা করে দেখ ভাই। হুম। আজকের পর থেকে আমি পকেট মারা ছেড়ে দিলাম, আমি আপনার কথা দিলাম। সত্যি কইতেছস? জি ভাই, সুলতান যখন কথা দিছে এই কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তার আগে আপনার একটা কথা দিতে হবে। কি কথা? এই হাটখোলায় আমার একটা ব্যবসা ধরায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করবো। এখন তুই যা, মামা অনেক রাগ করে আছে, তার সামনে কিন্তু পড়িস না, বুঝছস? কিন্তু ভাই ওই চার দাম দেয় নাই। আচ্ছা ওটা আমি দিয়ে দেবো, যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্যাগ নাইছো? হ্যাঁ বাবা। ওর কি করলা? ও চলে গেছে বাবা। চলে গেছে মানে? হ্যাঁ ওরে এতদিন পর বাটে পাইছি, ওরা বানান না দিয়ে সাল লাগে। বাবা হয়েছে কি, মানে অভাবী মানুষ তো, এই কিছু কাজ কাম না পারে এই পকেট মারে। বাইক না তাই বলে কত বড় সাহস ও আমার পকেট মারে। আমি বহুদিন ধরে তক্ক ছিলাম, আজ করে পাইছি। আজকে একটা কষান আমার দেওয়া উচিত ছিল। আর বাইক না, তুমি নুরু মাস্টারের ছেলে হইয়া এই অন্যায়ের প্রশ্রয় দিলা, এটা তো ঠিক না। বাবা ও তো ছোটখাটো অন্যায় করে, এর সাথে কত বড় বড় অন্যায় করে মানুষ পার পেয়ে যেতেছে। ওরা তো আমরা চিনি সুলতান, কিন্তু ওর বাইরেও কত লোক আছে বড় বড় অন্যায় করছে যারা আমরা চিনি না। সালাম বাবু। আর কে শুনলি? বাবু আপনার কাছে একটা আর্জি আছে বাবু। কি আছে আমার কাছে? আপনার কাছেও আছে আর সালা বাবুর কাছেও भी আছে। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। কিন্তু ওর বাইরেও কত লোক আছে বড় বড় অন্যায় করছে যারা আমরা চিনি না। সালাম বাবু। আর কে শুনলি? বাবু আপনার কাছে একটা আর্জি আছে বাবু। কি আছে আমার কাছে? আপনার কাছেও আছে আর সালা বাবুর কাছেও भी আছে। আইসা ভাই, তোরা না কতদিন কইছিস যে আমার শালা বাবু করবি না? মাফি মাঙ্গু বাবু,
মাফি মাঙ্গো। বেটা উল্টা পাল্টা কথা কথা আর মাফি মাঙ্গো মাফি মাঙ্গো। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বাবু ওই বলছিলাম হাট খোলায় তো একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমার বহুকে নিয়ে আমি একা একা থাকি। একা মানে তুই একটা বিয়ে করতে চাস নাকি? রাম 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 বাবু, আমি বলছিলাম আমার বহুকে নিয়ে হাট খোলায় একা একা থাকতে ভয় করে বাবু। একা একা মানে কি রে? তুই তো তোর বউরে নিয়ে থাকো, তোরা তো দুজন। বাবু আমি তো সেটাও বলছি না বাবু। এই বেটা এই, তোরা সারা জীবন দুজন থাকতে কইছে কে? বাচ্চা কাচ্চা নিয়ে নে, তারপর ফুল ফ্যামিলি থাক, অসুবিধা কি? বাবু আমি বলছিলাম যে মাস্টার সাহেবকে বলে একটা চকিদার যদি ব্যবস্থা করা যায়, চকিদার থাকলে তোর হাট খোলায় চুরি হতো না বাবু। তা হাট খোলা তো তুই থাকস, তো চুরি হয় কেমনে? হ্যাঁ, আমি একা একা কি করব? সেই সারা রাত জাগতে থাকতে আমি পারবো না বাবু। সুবে তাক উঠে হাট খোলা পরিষ্কার পরিষ্কার করতে হয়, আমি একা কেমনি পারবো বাবু? আচ্ছা ঠিক আছে, তোর কথাটা আমি আর মামা শুনলাম, সময় মতো আব্বার কাছে প্লেস করবো নি। এবার যা সালাম বাবু। যা মামা, চলো বাড়ি যাই। যা যা। আমি যাবো। আমার কি মনে হয় জানো, এটা একটা ষড়যন্ত্র। মাস্টার সাহেবের শালা ইচ্ছা করিয়া তদন্তের রিপোর্টে ভাইজানের লোকদের নাম দিয়ে দিছে। আমি নিশ্চিত ওরা ষড়যন্ত্র করছে। আমারও তাই মনে হয়। দেখছুস, আমি কইছিলাম না ওরা ষড়যন্ত্র করছে ভাইজানের সাথে। আচ্ছা ভাইজান এখন কি করবো রে? কি আর করবো, ভাইজান জানাই দিব যে আমরা এরাই মানি না। এইটা জানাই দেওয়ার কি আছে? তোর কি মনে হয় ভাইজান এই রায় মাইনে আসছে? ভাইজানে এত সোজা মানুষ? পাইছি রে, ভাইজান যে সহজ মানুষ না সেটা তুই জানোস, আমি জানি না? হ্যাঁ, আমি তার বোন না? আর কে বড়, আমি বড় না তুই বড়? বেশি পাকনামি করো না, বড় হইলে যে সব জানতে পারবি তা তো আর না। না আচ্ছা কত ভাইজান কেমন মানুষ? কেমন মানুষ? কঠিন মানুষ। কঠিন তো মানে কেমন কঠিন মানুষ কত? ভাইজান কেমন কঠিন তুমি বোঝো না? ভাইজান একটা বজ্জাতের বজ্জাত, হারামির হারামি, বুঝছো? কি কইলা? আরে ভাবি, আমি তো মানে আসলে হচ্ছে কি, আমি কথাটা এইভাবে বলি নাই, বুঝছো? বিষয়টা হলো ধরো যে এই যে ভাইজানের লোকজনদেরকে চুরির মতো একটা সিস্টেম মামলায় ফাঁসাই দিল। এখন যদি ভাইজান ঘরের মধ্যে চুপচাপ বসে থাকে তাহলে কি চলবো? তুমি বলো ভাবি, বলো। তাই বলে তুই ভাইজান রে হারামি কবি কত? এটা কিন্তু তুমি ঠিক কম না হীরা। আরে ভাবি, তোমরা তো আমার কথার মানেই বুঝতে পারতেছো না। এই হারামি তো সেই হারামি না। এই হারামির অর্থ হলো জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমান, শিক্ষিত লোকরা যেরকম হয়, মানে শিক্ষিত লোকরা হারামি ফেলে যেরকম হয়। দেখো না, এই যে ধরো এই হাটখোলার ইলেকশনে হারবো দেখা আমাকে ভাইজান কিন্তু ইলেকশনেই যায় নাই, তাহলে কত বড় বুদ্ধিমান হইলে ইলেকশন ত্যাগ করতে পারো তুমি বুঝা দেখো একবার। এইটাই এখন তুই ঠিকই কইছো, তাহলে বোঝ আগে তো কটকট করে। না শামসু, বিষয়টা আমার কাছে কেমন জানি লাগতেছে। হাট খোলার হাটে কোনোদিন হরতাল হবে এটা আমার কল্পনাতেই আসছিল না। দুলাভাই, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, এই হরতাল হবে না। আমি তো করতে চাই না, কিন্তু আমার না চাও কি বসে থাকবে? অটোমেটিক চলে আসে। দুলাভাই, তারা হরতাল ডাকছে ঠিকই, কিন্তু আপনি 100-তে 100 ভাগ নিশ্চিত থাকেন এই হরতাল হচ্ছে না। কেন? তারা কি হরতাল তুলে নেবে? তারা হরতাল তুলে নিক আর না নিক, হাট খোলার মানুষ তো হরতাল সমর্থন করবেন না, কারণ বেশিরভাগ লোক আপনার পক্ষে। খালি হরতাল কেন, কার যদিও মানুষ কিংবা সুবিধা করতে পারবে। হায় হায়, এইসব কি কস? এই হরতালে আবার মারামারি বাঁধবো না তো? আরে কি কও মারামারি বাঁধবে? তারা মারামারি করে পারবে নাকি আমাদের সাথে? তারা কজন আর আমরা কজন? মার খাবে নাকি? শামসু, হরতাল কি করে বন্ধ করা যায় সেই চিন্তা করো। আমি চাই না হাট খোলার হাটে কোনো গন্ডগোল হোক। হ, তোর দুলাভাই ঠিক কথাই কইছে। ওনার হয়তো বদনাম হইব, বুঝোস না কেন? কিন্তু দুলাভাই, তারা যদি মারামারি করতে আসে তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? আমরা কি হাত দুইখান কি ব্যাংকের মধ্যে রেখে দেবো? কি করা যায় সেটা তুমি চিন্তা করে বের করো। দরকার হলে মানিক মিয়ার সাথে তুমি কথা বলে বিষয়টা মিটাই নাও। আপনার একদিন মাত্র সময় আছে। ভাই হাট খোলা হরতাল দেয়
খুব ভালো কাজ করছেন। আরে ভাই, ভালো কাজ না মানে এটা হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষা, বুঝছেন? কত বড় সাহস আম করে কয় আমরা নাকি চুরি করেছি। ভাইজান হরতাল নিয়া ব্যাপক সাড়া পাওয়া গেছে, এইবার দেখা যাইবো। বাহ বাহ বাহ, তাহলে কি হলো, তোরা সবাই হরতাল নিয়ে বেশ আশাবাদী। অনেক আশাবাদী আমরা। খুব আশাবাদী। ভাই, আপনিও আশাবাদী হয়ে যান, আমরা এটা সফল করবই। খালি দেখেন কেমনে হরতাল সফল করি। না না না, যেভাবেই হোক এই হরতাল সফল করতেই হবে। মানিক মিয়ার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে, এইটা হইতে দেওয়া যাবে না। আপনি একটা জিনিস দেখতেছেন না বড় ভাই, এলাকার ইয়াং ছেলেপেলে যেভাবে আমাদের সাথে, এখন একটা দিক নির্দেশনা পালে আমরা ছাপা করতে পারি। আপনি পার পাতে দিলে তো এখন আমরাই দেবো না ভাই। এই তোমরা কি ভাইয়ের সাথে আসো না? আসি আমরা, কি কও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। আমরা আসি। বাহ 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 বাহ। দেখ, তোমাদের কথায় খুব ভরসা পেলাম। চিন্তা করে দেখো, মানিক মিয়ার লোকদের উপর চোরের ইলজাম দিছে, এইটা কি হইতে পারে? পারে? না না, এটা ঠিক হয় না, এটা ঠিক হয় না। আপনি তো একদিন হরতাল থেকে বসে আছেন, আমার কি মনে হয় জানেন, লাগাতার হরতাল দিয়ে রাখি, বড় একটা প্রতিবাদ না করলে এটা তো শিক্ষাই হবে না। আরে বাবা, আগে একদিনই কর, তারপর অবস্থা বুঝা ব্যবস্থা নেওয়া যাবে। আমার মনে হয় ভাইজান ঠিকই বলছে। তো যাও তাহলে, মিছিল করে পুরো হাট কলা গরম করে দাও গে। জি ভাই, ভাই ভাই ঠিক কোথায় হাত তামা করে দিয়ে আসি চল। দেখ, এইবার মাস্টার সাহেব বোঝো কার লেন্সায় পাড়া দিচ্ছেন। ভিন দেশ থেকে এক শালা ধরে নিয়েছেন, এইবার শালা কিভাবে সামাল দেয় আপনি বসে বসে দেখেন দেখেন। একদম বাদি মার। রমজান ভাই, কি রে ভাই আপনি একটু মিছিলে যান, আমার একটু সমস্যা আছে। তোর সমস্যা কি? আছে বস, একটু সমস্যা আছে, আপনি একটু মিছিলে যান, আমি একটু হয়ে আসি। চিন্তা কর, এ তোর নিজের না ওষুধের দোকান? হ ভাই, তো তুই নিজে খাই আগে ঠিক হয়ে পারিস না? সময় পাই না ভাই, মিছিলে চলে এলাম। ভাই যাক, পরে আবার ঝামেলা শুরু হয়ে যাবে। দেখা গেল উত্তেজিত হয়ে মিছিল শুরু করে দিল আর জনগণ হাসাহাসি শুরু করলো, একটা ছেড়া বারো কাণ্ড ঘটে দিল। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, তুই বল। এ চল চল চল। এই তুমি এইখানে, আর তোমার বাড়িতে খুঁজে আসলাম। কিসের জন্য? হাট খোলা হাটের সভাপতির ছেলে খুঁজবে আমাকে, এটা কিরম কথা? আচ্ছা, তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কিছু জন্য? কোন ভাবে? এই যে রাগ করে কথা বলতেছো। না না, রাগ করবো কিসের জন্য তোমার সাথে? তুমি হলে হাট খোলা সভাপতির ছেলে, আর আমি হলাম সামান্য কবিরাজের মেয়ে। আমার কি আর তোমার সাথে রাগ করা সাজে? দেখো, তুমি কিন্তু আসার পর থেকে আমার ঠেস মেরে কথা বলতেছো। তোমার বাবা যে কবিরাজ, সেটা তো আমরা ছোটবেলা থেকেই দেখতেছি। আমি তো আর আগে জানতাম না যে তোমার বাবা হাটখোলা হাটের সভাপতি হবে, কেউ আবার সেই হাটখোলা হাটের সহসভাপতি হবে। আর তাদের যদি ছেলে মেয়ে থাকে, সভাপতি আর সহসভাপতির ছেলে মেয়ের বিয়ে হতে পারে, এটাই স্বাভাবিক। সুইটির মা আমাদের বাড়িতে যে মাত্র একটা কথা বলছে, ছেলে মেয়ে বড় হলে কথা বলবে না, তাদের টেনশন আছে না। আর আমার তো বিয়ে হয়ে যাচ্ছে না, বিয়ে তো আমি করতেছি না। দেখো, সুইটি কিন্তু নিজে এসে আমার এই কথাটা বলে গেছে। কি বলছে? যা বলে যাওয়ার কথা তাই বলে গেছে, ভুলটা আমারই ছিল। আকাশ পাতাল তফাৎ ছিল, আমি আশায় খুব ব্যথা। আসি।
মামা ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছে? হ্যাঁ আছে ভালো। কি হাট খোলা দাও নি? জি মামা, চলেন একসাথে যাই। না আমার একটু অন্য কাজ আছে, আমি একটু ঘুরে একটু পরে আসতেছি। মামা কালকে কি হরতাল হইবই? না যেভাবে হরতাল বিরোধী আমরা আন্দোলন করলাম, মানে মেলা ফাইট দিলাম না। কে হরতাল হলে তুমি কি খুশি হও নাকি? কি করবো মামা, হরতাল হলে খুশি হবো এটা কোনো কথা? হরতাল হলে যেখানে দোকানপাট বন্ধ, আয় রোজগার বন্ধ, খাওয়ান লন বন্ধ, সেখানে তো খুশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাইট রাইট। তবে একটা লাভ আছে। কি লাভ? না যদ্দূর শুনছি আর কি, মানে হরতালের বিরুদ্ধে এবং পক্ষে মনে করেন যে দুইভাবে যদি কেউ মনে করেন যে এই মিছিলের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাইলে মনে করেন হেরা 500 করে টাকা পায়, এটা আমি শুনছি। অবশ্য আপনাদের ক্ষেত্রে আলাদা, আপনাদের তো লোকজন এমনিতেই পছন্দ করে, আপনাদের সাথে সবসময় থাকতে চেষ্টা করে, পছন্দ করে, সেই জন্যই বললাম আর কি। সেদিক দিয়ে অবশ্য আরেকটা লাভ আছে। আরেকটা কি আবার? এই যে মনে করেন মামা সারাটা দিন সারের দোকানে পড়ে থাকি, খাওয়ান লন সব তো সারের লগেই খাই, সারের লগে থাকি, শরীর থেকে তো মনে করেন এখন থেকে সারের গন্ধ শুরু হয়ে গেছে গা। সেই ক্ষেত্রে কি একটু নির্মল বাতাসের প্রয়োজন আছে না? এই যে মনে করেন যে অবসর টাইমে আমরা গ্রামে কটুক ঘুরতে পারি, ঘুরতে কিন্তু সময় পাই না। হরতাল হইলে ভালো করে গ্রামটা ঘুরবো, একটু নির্মল বাতাস নেব, কি সুন্দর অক্সিজেনটা, এখনই খেয়াল করে দেখেন। ঠিক আছে, নির্মল বাতাসেরও দরকার আছে মামা। হ্যাঁ, আমার তো একটা বিষয় আপনার সাথে কথা ছিল, সেটা তো আপনি জানেনই। কোন বিষয়? ওই যে ও হাট খোলা যে দোকান বরাদ্দের বিষয়ে। জি মামা। ভাগনা এখন তো একটা উত্তাল সময় যেতেছে, আন্দোলনের সময়, এইটাকে একটু ঠিকমতো কন্ট্রোল করি। আর এটা তো একটা অফিসিয়াল বিষয়, বুঝছো? তুমি হাট খোলায় আমার চেম্বারে দেখা করো, এই বিষয়ে আলোচনা করো। চেম্বার? মামা সেই জন্যই তো আপনার মেন্টালি কোনো আমি প্রেশার দিতে চাই না। এখন মনে করেন যে বিরোধী দলের আন্দোলন নিয়ে যে একটা মেন্টালি প্রেশারের মধ্যে আপনি আছেন, এই মুহূর্তে তো কোনো চাপ হওয়ার কথা প্রশ্নই ওঠে না। আচ্ছা মামা ভালো কথা, কালকে যে আমি আপনাদের আন্দোলনের সঙ্গে ছিলাম, আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি তো ভালো স্লোগান দাও, তোমার তো গলা ভালো। হ্যাঁ ধন্যবাদ মামা। মামা আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, ঘুরে আসতেছি। ছুটি, এই ছুটি, এই ওরে আল্লাহ, শুন ভাই, তুমি দেখি চলে আসছো। তোমার জানি এখন কই বুঝি? এই চাচি কোথায়? আরে মা চলে আইবো, আশেপাশে আছে। তুমি তো শান্ত হয়ে বসো না, একটু কথা কই তোমার লাগে। আমি বসবো না। পুতুলে তুমি কি বলছো? আমি আবার পুতুল কি কইলাম? তাই তো খারাপ কিছু কই নাই। কেন পুতুল তোমরা কি কইছে? তোমার মা আমাদের বাড়িতে যে একটা কথা বলছে, সেই কথার উপর ভরসা করে তুমি পুতুলটি কি বলছো? তোমার সাথে আমার বিয়ে হচ্ছে? আরে সেই কথার উপর ভরসা করে আমি কমু কেন? আমি তো তোমারে পছন্দ করি, সেটা তুমি ভালো করে জানো। তাছাড়া পুতুলের চাইতে আমি কি দেখতে কম সুন্দর? হ্যাঁ, ফ্যামিলি স্ট্যাটাসের দিক দিয়ে কিন্তু আমি পুতুলের চাইতে আগায় আছি, এবং আমি এই জন্য কিন্তু ওভার কনফিডেন্ট যে তোমার বিয়ে শেষ পর্যন্ত আমার সাথে হইব। তুমি জানো না পুতুলের সাথে আমার সম্পর্ক আছে? আচ্ছা আচ্ছা তো এইসব কথা যদি শ্বশুর বাড়ির লোকজন শুনে, তাহলে তো তোমারই মান সম্মান থাকবো না। আর পুতুলের সাথে তোমার কি সম্পর্ক আছে সেটা আমি খুব ভালো করেই জানি। বিয়ার আগে পুরুষ মানুষের এরকম 2-1টা প্রেম থাকতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। তবে বিয়ার পর স্বামী যাতে কোনো পরকীয়াতে না জড়ায় সেই দিকে খেয়াল রাখা হয়েছে স্ত্রীর কর্তব্য। আর সেটা তো আমি খুব ভালো মতোই জানি যে তুমি সেরকম কিছুই করবা না, কারণ তুমি হচ্ছে মাস্টার বাড়ির ছেলে, তুমি 2 নম্বরে করতেই পারবা না, সেই ভরসা আমার আছে। আর তুমি স্ত্রীর কথা মতো চলবা সেটাও জানি। কিন্তু আমি তোমারে বিয়ে করব না। এই কথাটা তুমি মন থেকে কইতেছো না, তুমি আবেগ দিয়া কইতেছো। 2 দিন পর যখন তোমার আবেগ চলে যাব, তখন ঠিকই উল্টাটা কইবা। আচ্ছা বাদ দাও, তোমার আমি কি নিব? ওই লেবু দিয়া, সাফ কলের পানি দিয়া 1 গ্লাস ঠান্ডা শরবত দেই। তোমার মাথাটা তো গরম আছে, ঠান্ডা শরবত খেয়ে মাথাটা একটু ঠান্ডা কর। আমার লেবু শরবত খাওয়া লাগবে না, মাথাও ঠান্ডা করা লাগবে না। গরম বইলা কিছুই কানে যায় না, না? তোমারে কিন্তু বিয়ে আমি করো। করবে না, দোকানপাট খুলবে না, চুরির তদন্ত মানি না, চুরির তদন্ত আগামীকাল হরতাল, সফল হোক, সফল হোক, গাড়ির চাকা খুলবে না, আগামীকাল হরতাল, গাড়ির চাকা খুলবে না, দোকানপাট খুলবে না।
হরতাল হরতাল সফল হোক সফল হোক। তুই যে একটা ভবিষ্যৎ নেতা, হ্যাঁ, তা হাট কলেজে সকাল বিকাল সন্ধ্যা হরতাল মিছিল হইতেছে, তোর দেখি না কেন? তোর আমি যেখানে না সেখানে দেখি বেলে পুকুর ঘাটে রাস্তাঘাটে তুই গান গাছের ব্যারান্ডা বাজাস কি লিগা? না আসলে হাটখোলা আমি যাইতে চাইছিলাম কিন্তু একটা কারণে গেলাম না। কি কারণে যাচ্ছে? না আপনারা তো জানেন যে রমজানের সাথে আমার একটা শত্রুতা আছে, আর ওরা তো জানে যে আমি হাটখোলার ভবিষ্যৎ নেতা, যে কারণে ওরা কিন্তু আমার টার্গেট করছে। আর এই টার্গেটের জের ধরে রমজান কিন্তু আমার গালে একবার একটা থাপ্পড় মারছিল। এখন এই হরতালের কারণে আমি যদি হাটখোলার হাটে যাই তালি পরে কিন্তু আমার গুলি করে দিতে পারে। রমজানের কি হাতের ভিতরে চুর করে দিচ্ছে নাকি তোর গুলি করার জন্য? করে না, মনে করেন ক্ষমতায় যাওয়ার জন্য বলির পাঁঠা বানা দিল, তখন বলির পাঠা কিনা জানি না, তো তুই যে একটা পাঠা সে বিষয়ে কোনো সন্দেহ নাই। গ্রামের এত মানুষ থাকতে রমজান তোরে থাপ্পড় মারে কি লিগে? শালার সামনে কোনো কিছু প্রকাশ্য করো না। আড়ালে আবদার বলা বলো। কি ব্যাপার, হরতাল ডেকে এখানে চুপচাপ দাঁড়ায় আছেন, মিটিং মিছিলে যাবেন না? মিছিল মিটিংয়ে আমি ইচ্ছালে যাব, ইচ্ছালে যাব না, এর জন্য কি কাউকে কৌফিয়ত দেওয়া লাগবে? না কৈফিয়ত চাই না, তবে আপনার সাথে আমার একটু ডায়লগ দরকার ছিল। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। মিছিল মিটিংয়ে আমি ইচ্ছালে যাব, ইচ্ছালে যাব না, এর জন্য কি কাউকে কৌফিয়ত দেওয়া লাগবে? না কৈফিয়ত চাই না, তবে আপনার সাথে আমার একটু ডায়লগ দরকার ছিল। ডায়লগ? তো কোন সিনেমার ডায়লগ? নাটক সিনেমার ডায়লগ না, এটাকে রাজনৈতিক সংলাপ বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হাট খোলার হাট নিয়ে আপনার সাথে আমার ডায়লগে বসতে হবে, মানে সংলাপে বসতে হবে না? ঠিক আছে, বলেন দেখি কি সংলাপ? সংলাপ হবে আপনার আর আমার সাথে। এই সমস্ত বাড়তি লোকজনের থাকার কোনো দরকার নাই। আচ্ছা, তো রুদ্ধতার বৈঠক না সংলাপ? এই যা তো দেখি, তোরা একটু আড়ালে যা যা যা। ওই যে কইলাম, ওরা বুঝতে পারছে যে আমি হাটখোলার ভবিষ্যৎ নেতা, যে কারণে ওরা আমারে টার্গেট করছে। আপনারা তো বুঝলেন না। এখন তো মনে হচ্ছে থাপ্পড়কে তুই ভালোই খুশি। রমজানের তো উচিত 3 বেলা খাওয়ার পাশাপাশি তোরা খালি থাপড়ানো, টাস 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 করে, উচিত না? এটা আপনি কি করেন? ভালো কথাই তো বলতেছি। শোন, কথাটা একেবারে খারাপ করে নাই, আর পদ্ধতিটা একবারে খারাপ না। সেটা হচ্ছে গিয়া, এই থাপ্পড় খাইতে খাইতে কিন্তু তুই একসময় নেতা হয়ে যেতে পারোস। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে প্রথমে মনে কর হাটখোলায় গেলি, কোন একটা নেতা হইতে যে ঠাস করে তোর একটা থাপড় মারলো, তুই আর একটা গাল পেতে দিবি, মারেন আরেকটা মারেন, তারপরে তুই আবার মনে করি তুই একটা হুজুর তোর সালাম দিলি, হুজুর সালামের পাশাপাশি আমার একটা থাপ্পড় মারেন। একটা পর্যায়ে তুই নেতা হইতে কি করলি, মেম্বার হইতে চাইলি, মেম্বারি পদের কথা কইতে গিয়া তুই একটা থাপড় খালি, আবার হয়ে গেলি গিয়ে মেম্বার, মেম্বার থেকে গেলি গিয়ে চেয়ারম্যান হইয়া, চেয়ারম্যান থেকে গেলি গিয়ে এমপি হইয়া। এরকম ভাবে তুই নেতা হইতে হইতে যখন তুই একটা দেশের বড় পর্যায়ে চলে যাবি, তখন এই গ্রামের সবাই আমরা তোর নিয়ে গর্ব করব। তুই হয়ে যাবি নেতা থাপ্পড় আকবর। ঠিক আছে না? কি খান? এখন আমার কথা কোনটা? আমি যেই স্বপ্নের কথা বললাম, তুই কি সেই স্বপ্ন মোতাবেক বড় কোনো নেতা হইতে চাস? অবশ্যই চাই। আমার আপনি মারলেন কি জন্য? থাপ্পড় নেতা হবি না তুই? তোর নাম হবে থাপ্পড় রাখবো না থাক, আমার এই ধরনের নেতা হওয়ার কোনো দরকার নাই। আরেক গাল পাক ঠিক মতন কি আমার এই ধরনের কোনো নেতা হওয়ার দরকার নাই।
আমার না তোর কোনো দরকার নেই। বলেন, আপনার সংলাপ বলেন। তার আগে আপনি বলেন যে আপনার হরতাল কর্মসূচি কি চলমান আছে নাকি স্থগিত করেছেন? স্থগিত স্থগিত করার কোনো কারণ আছে? না, এমনিই বললাম। তবে আপনি যদি স্থগিত করেন তাহলে একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতাম। আচ্ছা, কি আলোচনা? না, সেটা তো কর্মসূচি স্থগিত না করলে বলা যাবে না, অযথা সময় নষ্ট। স্থগিত করলে আমার লাভটা কি? আপনি কি ধরনের লাভ চান? এই তো আপনি লাইনে আসছেন। প্রথম কথা হলো গিয়া, আপনি যে ভুয়া রিপোর্ট তৈরি করছেন, এটা বাতিল করতে হবে। করলাম। কেমনে করলেন? সেইটা নিয়ে তো আপনার চিন্তা করার কিছু নাই। শামসুর কাছে এটা কোনো ঘটনাই না। শামসু? এই শামসু কেটা? ইট ইজ শামসু। ও, আপনি যদি হরতাল বাতিল করেন তাইলে আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, এটা বাতিল করে আমার লাভটা কি হইব? আপনি যাতে ভবিষ্যতে হাটখোলার সভাপতি হইতে পারেন সেই কথা। কি পান্না, দাঁড়াও। তোমার এখানে যাইতেছি, তুমি বাড়ি ছেড়ে কই যাচ্ছ? তুমি এখানে কেন? আপনি এত তাড়াতাড়ি আসছেন কেন? আমার পড়ার সময় তো 5টা। আরে বাবা রে, 5টা বাজার খুব দেরি নাই। দেখো, এই যে দেখো ঘড়ি দেখো। আমি তো আপনার মতো ঘড়ির কাঁটা ধরে চলি না যে ঘড়ির টাইম মতো দৌড়াবো। আমার মনে হয়েছে 5টা বাজতে অনেক বাকি। তোমার কি গড়ি দেখেই চলতে হবে? গড়ি দেখেই পড়তে বসতে হবে? তুমি ঘরের মধ্যে গিয়া একটু আগে বসতে পারো না? তাহলে অসুবিধা কি? হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার কি মনে হয় বলেন তো, আমি পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো? জীবনে না। আপনার মতো মাস্টার হইতে পারবো? সেই তো ধৈর্য তোমার নাই। ওই যে সচিব না জানি কি, ওইটা হইতে পারবো? শোনো, সচিব এমনি এমনি হওয়া যায় না। সচিব হওয়ার জন্য তোমার মনে করতে BCS পাস করতে হবে। তোমার ব্রেনের যে টাল অবস্থা, এই ব্রেন নিয়ে জীবনও সচিব হওয়া সম্ভব না। আবার BCS। আপনি নিজের মুখে যখন বলেন আমি কিছু পারবো না, তাহলে ঠিক আছে, পড়াশোনা করবো আর কোন যুক্তিতে? আজকে থেকে আমার সব বাদ, আপনার টিউশনিও বাদ। দাঁড়ায় থাকলে কার সাথে কথা বলবো? তুমি যে নিজে নিজে বাদ দিতেছো হবে? এই যে তুমি পারো না তাই বলে কি তুমি চেষ্টা করবা না? কেন চেষ্টা করতে যাবো? আচ্ছা ধরেন, আপনার এই বিলটা পাড়ি দিতে বললাম, আপনি তো পারবেন না। এখন যদি আমি বলি আপনারা পাড়ি দিতে হবে, আপনি পারবেন? বাবা রে, কিসের মধ্যে কি পান্তা পাতা? তোমার বিলের সাথে লেখাপড়ার কি সম্পর্ক বলো তো? অবশ্যই সম্পর্ক আছে। আপনার কাছে যেমন এই বিলটা পাড়ি দেওয়া সম্ভব না, আমার কাছে তেমনি লেখাপড়া করা সম্ভব না। দুইটাই আমার কাছে অসাধ্য ব্যাপার, কাজে সব বন্ধ। তুমি বললেই হবে সব বন্ধ? হ্যাঁ, তোমার গার্জিয়ান আছে, তারা সিদ্ধান্ত নেবে। এইটাই তো সমস্যা। আমি চিন্তা করি একরকম, আর আমার গার্জিয়ানরা চিন্তা করে আরেক রকম। ওকে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ঠিক আছে, এখন চলো। কেমন করে যাব? আপনার সাইকেলের পিছনে এত বড় একটা হোমিওপ্যাথি বাক্স। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনি যখন পড়াইতে বাইর হন তখন এই এত বড় একটা বাক্স নিয়ে কেন বাইর হন? হ্যাঁ, আপনার পিছন পিছনে তখন আমি যাইতে পারতাম না? বলেন। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? এই সাইকেলের পিছনে যদি তোমাকে নিয়ে যাই, গ্রামের লোকজন কি বলবে? এক কাজ করেন, 6টার সময় আসুন। 6টায়? কি করে? মুকলেশ চাচার মেয়ে মৃত্যুকে পড়াইতে হবে না তখন? তাইলে আজকে আর এসে লাভ নেই। আপনি একটা কাজ করেন, আপনি ওই নিতুরেই পড়াইতে যান, ওর তো JSC পরীক্ষা, আগে আগে যান, ঠিক আছে? হাকি দিবেই, এত টকেটিভ মেয়ে।
ব্যাপার? ঘটনা কি? হাটখোলা সভাপতির ছেলে এখানে একলা একলা বসে আছে, কি বিষয়? কেউ কি আসবে নাকি? না না, কে আসবে? না, যদি কারো আসার কথা থাকে তাহলে তো আর আমার এখানে বসার কোনো যুক্তি খুঁজে পাইতেছি না। যতদূর জানি আপনাদের এখন যে অবস্থা, তাতে আপনার পাশে এসে বসার লোকের তো অভাব নেই। দেখো হীরা, আমার মন মেজাজ খুবই খারাপ আছে, আমার সাথে রসিকতা করে না তো। কেন, কি হয়েছে সুমন ভাই? সেটা তো তোমার বলতে পারবো না। ওরে আল্লাহ, আপনার তো দেখি মন সত্যি সত্যি খারাপ। আপনার মন যদি সত্যি সত্যি খারাপ হয় তাহলে তো একটু রসিকতা করতেই হবো। মানুষের মন খারাপ থাকলে রসিকতা করলে মন ভালো হয়ে যায়। শোনেন, হয়েছে কি, একবার চিড়িয়াখানায় একটা বান্দর দেখলো যে তার খাঁচার দরজাটা খোলা। তার আমি তোমারে বলছি যে আমার মন মেজাজ খারাপ আছে, তারপরে তুমি রসিকতা শুরু করলা। আসলে তোমরা না মানুষের ইয়ে বোঝো না, মানে এটা শান্তিও দিবা না। আরে আই সুমন ভাই, আই আচ্ছা ঠিক আছে, বাদ দেন বাদ দেন বাদ দেন, বান্দরের কথা বাদ দেন, আপনার কথা বলেন, আপনার কি হয়েছে তাই কথা। আমার কিচ্ছু হয় নাই, তুমি তোমার কাজে দাও। আরে খোদা, আমার আবার কি কাজ? আমার তো কোনো কাজ নাই। আপনার কি হয়েছে, কি জন্য আপনার মন খারাপ, কি জন্য আপনার মেজাজ খারাপ, এটা জানাই হলো আমার একমাত্র কাজ। আমার কিচ্ছু হয় নাই, বললাম তো কিছু হয় না, আমার কোনো ঘটনা নাই। আচ্ছা সুমন ভাই, আপনি হইলেন করে না ফুসফাস খায় শুধু দুধ দাম, এই টাইপের একটা শান্তশিষ্ট ছেলে। সেই ছেলে আপনি এখন কথায় কথায় ফোসফোস করতেছেন। তা আপনি যদি বলেন যে আপনার কিছু হয় নাই, তাহলে কি আমি বিশ্বাস করব? কোথায়? আমি তো ফসফস করতেছি না, তুমি যাও তো। আচ্ছা, আপনি খালি কথায় কথায় যাও যাও করতেছেন কেন? আপনার সমস্যাটা কি? আপনি কি মনে করছেন গ্রামের কেউ যদি দেখে যে আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছেন তাহলে সর্বনাশ হয়ে যাবে? কচুটাও হবে না। এই গ্রামের বাচ্চা থেকে শুরু করে বুড়া প্রতিটা লোক জানে আপনারা আমাদের শত্রুপক্ষ। আপনি টেনশন করেন না। ও, এই জন্য তুমি আমার সাথে শত্রুতা করতেছো? বললাম যে আমার মেজাজ বুঝি ভালো নাই, তারপরে তুমি খোঁজা খোঁজা আমার উত্তক্ত করতেছো না। আসলে তোমার স্বভাবটাই ভালো না, বুঝছো? আমার বলে স্বভাব ভালো না, আসলে মানুষের ভালো করতে নাই। ভাই, এটা কোনো কথা হইলো? হরতাল হরতাল করে 2 দিন ধরে গলা ফাটায় ফেললা, আর অহন করতেছেন হরতাল স্থগিত। এই কথাটা কি আমার না ভাই কইছে রে? ভালো করে শুনেছেন তো? তোর কথা শুনলি না মাঝে মাঝে ব্রহ্মতালি চলে যায়। আমি কি কানে কম শুনি? হে না, সেটা না। তালি তো আমার কাছে কি রামজানি লাগতেছে। কি মনে হচ্ছে তোর কাছে? আমার কাছে মনে হইতেছে 100 মাইল স্পিডে থাকা গাড়ি হঠাৎ ঝাঁকি খেলে যেমন হয় তেমন ঝাঁকি খাইলাম। হরতাল কি জন্য স্থগিত হলো সেটা কিছু বলিছে? না, এই বিষয়ে এখনো কথাই হয়নি কোনো। তাহলে 2 দিন ধরে খাটাখাটনি করে কোনো লাভই হইলো না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। হ্যাঁ, তুমি ঠিকই কইছে। আরে বেটা, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত চর্মচক্ষে তাকায় এখনই এর ফলমল দেখতে পারবো না। বুঝছিস? ভাই যখন একটা কথা কইছে নিশ্চয়ই তার ভিতর কোনো কারণ আছে, আছে না? তালি পরে আপনার নামে যে অপবাদটা সেটার কি হবে? এটা আমরা হাটকুলার পর যাইয়ে আগে কই যে হরতালটা বাতিল করা হয়েছে, কয়েট হয়ে তারপর ভাইয়ের কাছে যে এই ব্যাপারে আলাপ করতেছি। তাহলে লোকজনরে কি কব? হরতাল কি জন্য বাতিল হলো তারা সেটা জানতে চাবি না? এটা অবশ্য একটা ভালো কথা বলছিস। এক কাজ কর, হাটকুলায় যাইয়ে জনগণের সামনে বলে দে যে আমরা জনগণের বৃহত্তর স্বার্থে হরতাল ক্যান্সেল করে দিলাম। তাইলে আমরা হরতাল ডাকলাম কে? এই ওইটাও আমরা বৃহত্তর স্বার্থেই ডাকিছি, বুঝছিস? তাহলে আমার মিছিল করা তো হইলো না। এইটা কি? আল্লাহ জানে। সঠিক কি কি তুমি ওদিক যাও বাড়ির থেকে, আমি তোমাকে বাড়িতে যাচ্ছি পড়ানোর জন্য। কি ব্যাপার? কি স্যার, কয়দিন পরে আমি বিয়ে পাশ করে ফেলতেছি, এসব ছোট ক্লাসের পড়াশোনা দিয়ে আমরা লাভ কি স্যার? এই সুইটি, তুমি 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 কি ঠিক আছো? তোমার মাথা ঠিক আছে? তুমি তো এসএসসি পাস করনি, তুমি বিয়ে পাস করবা কি করে? কেন স্যার, এসএসসি পাস না করলে কি বিয়ে পাশ করা যায় না? কি বলো সুইটি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি এসএসসি পাস না করে বিয়ে? এই সুইটি, তুমি কি কোনো জাল সার্টিফিকেট করার চিন্তা করতেছো নাকি? ছি, এটা কিন্তু কঠিন অপরাধ। আমি কিন্তু শিক্ষক হিসাবে মানে নিতে পারছি না। ওরে স্যার, আপনি তো কিছু না বুঝেই মানতে পারতেছেন না।
আপনারা কে বলছে যে আমি জাল সার্টিফিকেট কিনতে যেতেছি? তাইলে তো তুমি বিয়ে পাশের কথা বললা যে। কেন স্যার, বিয়ে পাস শুধু কি লেখাপড়া করে করা যায়? 3 বার কবুল বলে তো বিয়ে পাস করা যায় স্যার, কোন যায় না? ও ও আচ্ছা, তুমি ওই বিয়ের কথা বলছো, তার মানে তো তোমার লাইন ক্লিয়ার, বিয়ে হয়ে যাচ্ছে। কি করব স্যার বলেন, আমার পক্ষে তো আর লেখাপড়া করে ওই বিয়ে পাস করা সম্ভব না। এইভাবে যদি করা যায় স্যার, আমার কি মনে হয় আমার আর আপনার পড়াতে না আসলেও চলবে। কিন্তু তোমার গার্জেন তো কিছুই বললো না কবে বিয়ে, কি কি বিষয়। ঠিক আছে, বিয়ে তুমি করতেই পারো। অনেকে বিয়ে শাদী করেও তো MA বিয়ে পাস করে। অনেকে মনে করুন 2 বাচ্চার মা হয়েও পড়ালেখা করে। অসুবিধা কি? তুমি বিয়েও করবা, পড়ালেখাও করবা, বাবা শেষ। ওরে স্যার, আমি জানি স্যার, ওই বিয়ার পরেও অনেকে পড়ালেখা চালায় যায়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। আমার তো এমনিতেই মাথা গরম। আমি একদিকে লেখাপড়া আবার সংসার এত কিছু করতে পারবো না। সেই জন্য আমি জীবনের সিদ্ধান্ত নিয়েছি এই সংসার করে আমি জীবনটা পার করুন স্যার। তবে স্যার, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি দাওয়াত পাইলে তো হইলো। হ্যাঁ, 2 পক্ষ থেকে কিন্তু আপনি দাওয়াত পাইবেন। রেডি থেকে। আসসালামু আলাইকুম। কি হবে? বয়স হচ্ছে কত, এখনই বিয়ে করতে চায়, লেখাপড়া। আসো ভাই। এটা ডাস্টার সাইকেলটা? হ্যাঁ, বাক্স সাইকেল এখানে রেখে কই গেল? ডাক দেবো। ডাস্টার, ডাস্টার, হ্যাঁ ডাস্টার, এদিকে এসো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তুমি এখানে সাইকেল ফালাই রেখে কই গেছিলা? কি প্রাকৃতিক কাজ করবো সাথে? দেখো তুমি ডাস্টার মানে মাস্টার আর ডাক্তার যাই হও, খোলা জায়গায় প্রাকৃতিক কাজকর্ম সারা কিন্তু ঠিক না, এটা অন্যায়। মামা, আমার একটা অন্য কাজ ছিল, বুঝছেন? বুঝছি বুঝছি, হাট খোলা যে হরতালের বিরুদ্ধে মিছিল করতে তোমার নিয়ে যাবো, সেই জন্য বলাইছিল না? ভয় নাই, হরতাল বাতিল হয়ে গেছে। ওয়াও, যাক, তা তোমার ওষুধের ব্যবসা কেমন চলতেছে? ভালো ভালো ভালো। আচ্ছা, তোমার আর একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুমি যে ওষুধ দাও, তা অসুখ ছাড়া তোমার ওষুধ খাওয়া যায় না? এটা কি বলেন মামা? অসুখ যদি না থাকে তাহলে ওষুধ কেন খাবেন আপনি? ফাপড়ে পড়বেন তো। না, ফাফরের কথা কইছো ঠিক আছে, মানে ওই যে ছোট ছোট চিনির মতো ওষুধ তো খাইতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, কি গাছ? ঠিক আছে, যাও। পাচ্ছি বাবা। ভালো আছো তোমরা? দোকান খোলা রাখছো না? ভালো ভালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো? হ্যাঁ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই এলাকার কিছু সন্তান, আমাদের সবার উন্নয়নের মণি মানিক ভাই আসবে। মানিক ভাই, আপনারা জানেন এই হাট খোলার ভবিষ্যৎ চিন্তা করে আজকে নির্ধারিত হরতাল উনি বানচাল করেছেন। মানিক ভাই আমাদের মধ্যে চলে আসছেন। মানিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মানিক ভাইয়ের আগমন, আমার ভাই তোমার ভাই মানিক ভাই, মানিক ভাই ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মানিক ভাইয়ের আগমন, মানিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মানিক ভাই হাট খোলা, হাট খোলা, হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মানিক ভাইয়ের আগমন, মানিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মানিক ভাইয়ের আগমন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের
গেছেন, আপনারা জানেন এই হাট খোলার নির্ধারিত হরতাল সে আজকে স্থগিত করেছে আপনাদের কথা চিন্তা করে। ওনার এই মুহূর্তের জন্য আমরা তাকে সারা জীবন স্মরণ করব। এবার আপনাদেরকে মানিক ভাই কিছু বলে শোনাবেন। আমার তো আপনাদেরকে নিয়ে বলার কিছু নাই। আমার সারা জীবনের স্বপ্ন এই হাট খোলা নিয়ে। এই হাট খোলার কেমন ভাবে উন্নতি হবে, কিভাবে উন্নতি হবে, এটাই শুধু আমার একমাত্র চিন্তা। আর এই উন্নয়নের বাধা হয়ে যারা কোনো কিছু, এটা তো আমি কোনোদিনই চাইবো না। চাবো না, মানিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মানিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আর সেই কারণে আমি আমার নির্ধারিত হরতাল আমি স্থগিত করে দিলাম। একটা কথা সবসময় মনে রাখতে হবে, একটা কথাই বলতে চাই, আমার স্বার্থের জন্য আমি এত বড় অন্যায় অবিচার করতে পারবো না। আমি আপনাদের স্বার্থের আগে চিন্তা করব, আপনাদের স্বার্থের কথা আগে বিবেচনা করব, তারপর অন্য কথা। আমার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মানিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হয়েছে, আমরা সারা জীবন আগেই থাকবো, থাকবো না? চলো আগাই, চলো। আমার ভাই তোমার ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। চা খাবি? হ্যাঁ, কাইলে তো একটু ভালোই হয়। অর্ডার দে। 2 কাপ চা দে ভাইজান। কারবারটা দেখছেন নি? কিসের কারবার? আরে মানিক মিয়া হাটে আইছে, উনার লোকজন এমন ভাবে স্লোগান শুরু করলো মনে হইলো হাটে কোনো মন্ত্রী মিনিস্টার আইছে। অসুবিধা কি? তাগো দলের নেতা, তারা তো একটু সম্মান দেখাবি। শোন, ওই ডাকাইতের দলের সর্দারও কিন্তু দলের মধ্যে গুরু। এটা কিন্তু আপনি ভাইজান ভালো কইছেন। মানিক মিয়া দিলে ভালোই ভাবতেছে না? হ ভাইজান, মেলা দিন পরে আইছে তো, মনে হইলো মানিক মিয়া আবার জনপ্রিয় উঠতেছে। ওয়ালাইকুম আসসালাম। আরে মানিক, অনেকদিন পরে হাটে আসলা। অনেকদিন পর কই দেখলেন? আরে মাঝখানে কয়দিন হাটে আসি না। তো খবর টবর কি, আছেন কিরম? আল্লাহর রহমতে এই রহমত সবসময় ভালোই থাকে। ভাই, আমি আপনারা কইছি না এরা খুব ভালো আছে। হ্যাঁ, ভালো তো থাকবেনি। মাস্টার সাহেব এই হাটের দায়িত্ব নিছে আপনাদের ভালো রাখার জন্য, আর আমি আপনাদের ভালো থাকার জন্য এই হরতালটা উদ্র করে নিছি। এই জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো খালি আমরা দিবেন, আর মাস্টার সাহেবরে দিবেন সমর্থন, তাই না? ভাই, মাস্টার সাহেব হচ্ছে এর আত্মার আত্মীয়, বুঝছেন, খুব কাছের লোক। এইটা তুমি কি কও? তোমরা কি আমার পর? আপন পর বুঝি না। শুনেন, আমি আপনাদের সাথে সারা জীবন ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, সেই দোয়া করবেন। ওই যে চুরির তদন্ত রিপোর্টের ব্যাপারে কি করলা? বুঝেন না কিছু? হ্যাঁ, আরে মাস্টারের শালায় খুব সূক্ষ্মভাবে একটা ভুয়া তদন্ত রিপোর্ট নিয়ে আসছিল। আরে সেই জন্যই তো হরতালে ডাক দিছিলাম। ওই মাস্টারের শালায় এত হারামি খুব সূক্ষ্মভাবে একটা 2 নম্বরই তদন্ত রিপোর্ট বাইর করে নিয়ে আসছিল। আর আমার হরতালের আওয়াজ পাইয়া সাথে সাথে ওই তদন্ত রিপোর্ট পাল্টে নিয়েছে। ও, এই ব্যাপার। শোনেন চাচা, এই যদি মনে করেন ওই তালিকার থেকে আমার নামটা না কাটতো, একদিন হরতাল দিছিলাম তো, মনে করেন প্রত্যেকটা হাটবারে লাগাতার হরতাল চলতো। প্রয়োজনে এই হাট খোলায় 144 ধারা জারি করতাম, অবরোধ করে দিতাম এই হাট খোলার সাথে সারা গ্রামের লোকজনের। বুঝেছেন আপনি? ও, চল যাই, একটু সামনে একটু ঘুরি। বসে
চিড়িয়াখানার মধ্যে ওই বান্দর না চাইলেও কিন্তু লোকজন দেখার জন্য ভিড় করে। ভালো কথা কইছেন। মামা আপনি এখানে বসে বসে চা খাইতেছেন, এদিকে বাজার দিয়ে তামা ছেড়ে যেতেছে, কোনো খবর আছে? কিসে? ওই যে মানিক ভাই বনের রাজা টারজানের মধ্যে করে বাজারে ঢুকছে, এমন ভাব করতেছে মনে হচ্ছে উনি একটা সুপার হিরো। আরে হিরো না জিরো সেটা সময় হইলেই বোঝা যাবে না। এটা নিয়ে তোমার এত টেনশন করার দরকার নাই ভাই। না চা খাবানি? চা অবশ্য খাওয়া যায়, দিনে তো 4 কাপ এমনি খাই। দালাল এনে একটা চা দাও। তাহলে চলো আমরা যাই ভাই। না ওই আমাকে 2 কাপ আছে, হ্যাঁ দাম দিয়ে দিও। আয় খবর দিতে এখানে ধরা গেল। এ দুধ চিনি বার একটা চা দে। এই রেসু ভাই, কি তোমার ঘটনা কি? ঘটনা আবার কি? আরে আমি তো তাই জিজ্ঞেস করতেছি ঘটনা কি। তোমার তো কদিন পর পরে একটা একটা করে নতুন ঘটনা ঘটে। কোন ঘটনা? না কয়দিন আগে শুনলাম তুমি নাকি বডিগার্ড রাখছিলা, মানে বডিগার্ড ছাড়া চলাফেরা করো না। তারপরে আবার শুনলাম যে তোমার বউ নাকি ধমক দিয়ে বডিগার্ডে বাইর করে দিছে। তো তার 2 দিন পরে আবার শুনলাম তোমার নাকি জবান বন্ধ হয়ে গেছে, মানে গলা দিয়ে আওয়াজ বের হইতেছে না। তো তোমার জীবনে তো ঘটনার অভাব নাই, বহুত ঘটনাবহুল জীবন। তো এখন কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে? ঠিকঠাক থাকবে না কেন? সব ঠিকঠাক। আসলে হয়েছে কি, বাইরে অনেক রোদ, গরম তো, তাই গাছের তলে ছায়া শুনিবির শান্তির নীর, গাছের তলে রেস্ট নিচ্ছিলাম। আচ্ছা গ্রামের মানুষ কি রেস্ট নিতে পারে না বলো? না না পারে, অবশ্যই পারে। তো তোমার বউ কি এই ঘটনা জানে? কোন ঘটনা? এই যে তুমি ছায়া শুনিবির শান্তির নীর গাছের তলে বসে বসে আমার সাথে কথা বলতেছো। সে জানবে কিভাবে বলো এইসব ঘটনা? তুমি চাইলে কিন্তু আমি তার জানানোর ব্যবস্থা করতে পারি। আমার কাছে অবশ্য ভাবির ফোন নাম্বার নাই, কিন্তু এটা কোনো সমস্যা না, আমি ভাবির ফোন নাম্বার জোগাড় করে ফেলবো। তুমি কি বললো, জানাবো? আয় রাসু ভাই, আয় দাঁড়াও তো। কি তোমাকে মাথা খারাপ হয়েছে? হ্যাঁ আমি ভাবিরে ফোন করে এই খবর দিতে যাবো না? পাগল হচ্ছে তুমি? ঘটনাটা তো ভাবিরে কইতে হয়। না না, তুমি ফোন করে বলবা কেন? কিন্তু তোমার ভাবি দেখবা ঠিকই জেনে গেছে। গ্রামে তো ইসমাইলের মতো লোকের অভাব নাই। ওমা, ইসমাইল ভাই আবার কি করছে? আরে তোমার ভাবিরে বলে দিছে যে আমি তোমাদের যে ওই যে কসমেটিক্সটা দিছিলাম সেটা। তুমি আমারে কসমেটিক্স দিলা কবে? ও তোমার বিয়ার আগে যে দিছিলা সেইগুলা? বিয়ার আগে হবে কেন? এই যে কয়দিন আগে আমি পান্নার কাছে যে কসমেটিক্সটা দিয়ে আসলাম, কেন তোমার পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে কি হয় নাই সেটা পরের কথা। তার আগে তুমি আমারে বলো তো, কয়েকদিন আগে পান্না বাড়িতে যে কসমেটিক্স গুলো নিয়ে আসছে সেগুলো কি তুমি দিছো? হ্যাঁ। এই এই কেন, ঘটনা কি? সেটা তোমার না জানলে তো। এই না মাথা গরম, আবার বউরে গিয়ে কয়ে দেয় নাকি? কেন যে কুক্ষণে এখানে শুইতে গেলাম আর তার সাথে দেখা হলো। কি ব্যাপার, তুমি এইখানে? আজ তোমার ডিউটি নাই? কিসের ডিউটির কথা বলতেছো? তোমার তো ডিউটি একটাই, পুরা গেরাম ঘুরে বেড়ানো। বাড়িতে হীরা নাই, সে কি তোমারে ফালা রাখে চলে গেছে? কেন? সে আমারে ফালা চলে যাবে কেন? আমি তার সাথে যাইনি। কেন? দূর, তার সাথে ঘুরে কোনো লাভ নেই। 2 দিন ধরে বলতেছি 500 টাকা দিতে, দেয় না। টাকা দিয়ে তুমি কি করবা? তোমারে আমি বললাম না সেদিন আমি অনেক কসমেটিক্স কিনছি, কিন্তু পুরো টাকা তো আর দিতে পারি নাই ভাবি। আজকেই টাকা দেওয়ার লাস্ট ডেট। ভাবি আমার 500 টাকা দিবা? আচ্ছা তুমি বলো, দোকানে যদি পাওনা থাকি তাহলে তোমার বদনাম না একটা? আমার বদনাম কিভাবে? না সরাসরি তো আর তোমার বদনাম না, কিন্তু এই যে দোকানে যখন বলা বলি করবে মানিক মিয়ার বোন 500 টাকার জন্য দেনাদার, তখন একটা কেমন না?
আচ্ছা তুমি কও, সামান্য 500 টাকার জন্য ভাইজানের এমন বদনাম কি তুমি সহ্য করবা? আর তোমার বদনাম আর ভাইজানের বদনাম তো একই, তাই না? তোমার বাকি নেওয়ার দরকার কি? তোমার ভাইরে লিস্ট ধরা দিলেই তো জিনিস নিয়ে চলে আসে। তুমি দাঁড়াও, আমি টাকা আনতেছি। হাই পান্না, তুই সেদিন কত টাকার কসমেটিক্স কিনছিলি? কেন, কি হয়েছে? দরকার আছে। কিনলাম তো 1500 টাকার কসমেটিক্স, তারপর তুই আমার দিলে 1000 টাকা, বললি বাকি 500 টাকা পরে দিবি। কেন এখন দিবি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিব, এক্ষুনি তোর 500 টাকা দিতেছি, খারা আনতেছি, যা। তাইলে তো খুবই ভালো হয়, দে। ভাবি, এটা আপনি কি বলতেছেন? সে তো দুপুরের আগে হাটখোলা থেকে রওনা দিচ্ছে, সে এখনো বাড়িতে পৌঁছায় নাই। এটা একটা কথা বললেন? আমি যদি ততক্ষণে একটা কচ্ছপ বাজার থেকে ছেড়ে দিতাম, তাহলে তো 4 বার আপ ডাউন করে দিত। সে কি সত্যি সত্যি দুপুরের আগে রওনা দিছে? ইয়েস। ভাবি, মনে হচ্ছে আমার কথা বিশ্বাস করতেছেন না? আমার তো মরণ হওয়া ভালো ছিল। এটা আপনি কি বলতেছেন আপনি? না না, আমি অবিশ্বাস করতেছি না, আমি তোমার কাছে জিজ্ঞেস করতেছি সে কি সত্যি সত্যি দুপুরের আগে রওনা দিছে কি না। জি, এই সত্যি সত্যি রওনা দিছে। চাঁদ তারা সূর্য আপনার তরকারি মিথ্যা হইতে পারে, এই ইসমাইলের কথা মিথ্যা না। ও তাইলে গেছে কই? কই গেছে সেটা আপনি মোবাইল ফোনে ফোন করেন, তাহলে জানতে পারবেন। তার মোবাইল তো বন্ধ পাইতেছে। মোবাইল ফোন বন্ধ? আপনি তো মেলা ঢিল দিয়ে ফেলাইছে। সে তো উড়ন্ত আকাশে উঠতেছে। কয়েকদিন আগে সে 1 ট্রাক না 1 কার্টন কসমেটিক্স নিয়ে রওনা দিছে, বাড়িতে বাড়িতে বিলি করা শুরু করে দিছে। এইভাবে চলতে থাকলে তো তারে খুঁজে পাবেন না, তার ফায়জামা পাবেন না আপনি। এখন আমি বলবো যেটা সেটা শুনবেন আপনি। আপনার কিন্তু একটা সম্মানী মেয়ে, কিন্তু আপনার বাবা একজন মেম্বার ছিল, ভবিষ্যতে সে চেয়ারম্যান হবে, তারপর এমপি হবে। সেই বাড়ির মেয়ে হয়ে আপনার স্বামীর আপনি এত ডিল দিচ্ছেন? ছি ছি ছি। এই যে দেখেন মেসেজ এসে পড়ছে। মেসেজ দেন। কিসের মেসেজ? ওই যে। ভাবি ভাবি, কিসে? ভাইজানরে দেখে এলাম, হীরা পলকে বাগানে কথা কইতাছে। কি বলতেছিস? তুই ঠিক কথা বলতেছিস তো? হ্যাঁ, আমার নিজের চোখে দেখাইছি। একটা চারা দাঁত ফেলে দেবো, তোমার নিজের চোখের কথা বলতে বলছি। ভাবি যে তিনি কি ভাবি, আপনার জামাই কি এলাকাটা বেরোবেন নাকি? আপনার কোনো আপত্তি আছে? না না, আমার তো সে কোনো সম্পত্তি না, সেলা না। ওর আমি কোক সাবেরা গুছামু আপনার পাশাপাশি। আপনার কোনো আপত্তি আছে নাকি? আমার আপত্তি নাই, সম্মতি আছে, চলেন। আসেন। আপনাকে দোকানপাট সব খোলা রাখার ব্যবস্থা করে দিলাম। যে কাজে মানুষের ক্ষতি হয় সেটা করণের লাভটা কি? হরতাল তাইলে স্থগিত করলই। খালি স্থগিত না, এই হাট খোলার হাটে আর কোনোদিন হরতাল হবে না। তাহলে তো ভালোই। আপনি কোন ভাইয়া, হরতাল করে আমাদের কোনো লাভ আছে? দোকানপাট বন্ধ রাখলে তো আমরা নিজে করে ক্ষতি। সেই জন্যই তো বলতেছি এই হরতাল আমরা মানি না। মানিক মিয়া বোধহয় এটা বুঝতে পারছে। মানিক মিয়া যেই সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তটা আমার কাছে খুব ভালো লাগছে। মানিক মিয়া কি ইচ্ছে করে সেই সিদ্ধান্ত নিছে? তাকে বাধ্য করা হয়েছে। আর এই কাজটা কে করছে? আপনাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে সেই গুরু দায়িত্বটা পালন করছে এই শান্ত। সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেভাবেই হোক হাটখোলা হাটে হরতাল হচ্ছে না, এতেই আমরা খুশি। হ্যাঁ শোনেন, এই শামসু যতদিন আছে ততদিন এই হাট খোলা কারো কোনো ক্ষতি হতে দেবো না। কারণ কে কি বলবে, কে কি মনে করবে আমি জানি না। আমি আপনাদেরকে নিজের লোক মনে করি, আমরাও আপনারা আপন মনে করি। ভাই জালাল, সবাই চা খাও। বিল কিন্তু হুমায়ুন ভাই দেবে। আনন্দের দিন। সেটাই কোনো অসুবিধা। আমি তো মনে করি সে নিজেই একটা মহিলা ডাকায়। রসুনে রসু, কি খেলা দেখাইলে তুমি? খুব তো হাটে গিয়া ভাত ধরছিলা, আমি জিততে আইছি। এখন তো বুঝতেছো কত ধানে কত চাল। ধরো তো খাইছ তুই। ইসমাইল ভাই, কার সাথে কথা বলতেছেন আপনি? কার সঙ্গে কথা বলতেছিলাম না তো, গান গাইতেছিলাম। গান? কই, আমি তো শুনলাম আপনি বলতেছিলেন এইবার তোমাকে ধরা খাওয়াইছি, এইবার বুঝবা কত ধানে কত চাল। এটা আমার কেমন ধরনের গান? কবিতা আবৃত্তি হইলে তো একটা বুঝ দিতে পারতাম, তাই না? বাবা রে,
এখনকার যে আধুনিক গান আসছে, আপগ্রেড গান আসছে, সেগুলো তো মনে করো কবিতা আবৃত্তি, গদ্দেল পদ্দেল সব মিলে একটু সরার মতন কখনো কখনো মনে হয়। একটু আছে না, এই গানগুলো কিন্তু রেপ গান। কি রেপ? আটকে উঠলে কেন? খারাপ কিছু দিনে যাচ্ছ কেন সব কিছু মিলে? এখনকার মনে করো অনেক গান আছে যেগুলো তোমার কাছে শুনে খুব জোশ লাগতেছে, মানে জোশ ওঠে আর কি যে সমস্ত গানে, সেই গানগুলোকে রেপ বলা হয়। তোমার শত্রুদের একটা এক্সাম্পল বলতেছি। তুমি একটু আগে কি শুনছো? খাইছে তো ধরা। হ্যাঁ, এইটাই বলতেছি আমি। খাইছে তো ধরা, আহা আহা, পড়ছে তো করা, ওহো ওহো, ধরছে তো মাছ, ইউ ইউ, এমন টাইপের কিছু জোশ টোশ ব্যাপার স্যাপার থাকতে পারে। এগুলো দোষের গান? হ্যাঁ, এগুলো দোষের গান? এই সমস্ত গান শুনলে তো মানুষের শরীর জ্বলবো। বুঝছি, আমার কথা হচ্ছে কোনটা শোল জলুন না গানে যদি এটা হয়ে থাকে তাহলে কম কিসের? সঙ্গীতের ভিতরে থাকে না রাগ সঙ্গীত, জুরাইনের সঙ্গীত। এই গানটাকে তুমি যদি রাগের সঙ্গীতের আওতায় নিয়ে যাও, সেটাও খারাপ কিছু না, কিন্তু রাগ সঙ্গীত আমাদের এখানে আছে। আর দূরও সঙ্গীত নিয়ে তো আলোচনা কি? তুমি কোথায় যেতেছিল বলো তো? সুইটিকে বাড়ি। সুইটিদের বাড়ি যাওয়ার কোনো দরকার নাই। তুমি এক কাজ করো, রসুদের বাড়িতে ঘুরে আসো। কেন রসুদের বাড়ি যাবো কেন? রেসলিং, সবসময় তো টিভিতে রেসলিং দেখছো, একটু লাইভ রেসলিং দেখে আসো, যাও। লাইভ রেসলিং? কেন? রসু বাজারের কোনাত গিয়া কোন মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে এমন ধরা খাইছে, রসুর বউ তারে কলার চাইপে ধরে নেয়, কোক সামারে কটা বক্সিং মারছে আর কি। কার সাথে ধরা খাইছে? সেটা যাও, এই জন্য তো তোমাকে জানাইলাম। যদি পর্যবেক্ষণ না করে আসো তাহলে বুঝবা কেমনে? তাইলে পরে তো আমি রসুদের বাড়ি যাবো এখন। এ রাখো, যাওয়ার আগে একটা কথা বলে দিই, যাইবা যাইবা কিন্তু এমন আবার ভাব করো না যাতে তুমিও পরের পজিশনে আসো, মানে কোক সামারে ঘুষি তো ভরো যাতে আবার কেমন না লাগে। তুমি যায়া জাস্ট কি হলো না হলো তথ্যগুলো আমার সুন্দর করে জানাইবা। আমার আবার জানতে ইচ্ছে করতেছে মহিলা রেসলিং খেলা। আল্লাহ, তোমার কত বড় সাহস, তুমি বাড়িতে ঢুকছো? হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। তোমার কত বড় সাহস, তুমি বাড়িতে ঢুকছো? এ কি বলো, আমার তো অনেক ক্ষুধা লাগছে, বাড়িতে ঢুকবো না কই যাবো? হাটখোলা থেকে তুমি কই গেছিলা? কই থেকে আসবো? হাটখোলা থেকে আসছি। হাটখোলা থেকে আসছো না? হাটখোলা থেকে আসার পথে দাঁড়ায় দাঁড়ায় যে হীরার সাথে প্রেম করতেছিলা, সেটা কি তুমি ছিলে না তোমার ভূত ছিল? না না, হীরার সাথে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেটা আমি কেমনে বলবো? কি বলো? কি বলো না? সত্যি কথা বলো, নাইলে কিন্তু আমি তোমার এমন মাইর দিব তুমি তোমার বাপের নাম ভুলা যাবা বলে দিলাম। ওরে বাবা বাপ, তুমি মার দিবা কেন? তুমি এইভাবে কথা বললেই তো আমার বাপের নাম আমি ভুলে যাই। আমার বাপের নাম মুখস্থ করার দরকার নাই, ওটা আমি ছিলাম না রে বাবা। এখন বুঝতেছি এই বাড়ির কসমেটিক্স গুলা কোথায় যায়। আমার মতো একটা বউ রাইখা এত মিষ্টি ভাষায় তোমার সাথে কথা বলি, তারপরও তোমার মন ভরে না, হীরার সাথে যায় প্রেম করো। তোমার তো সাহস কম না? ওরে বাবা, আমি হীরার সাথে প্রেম করবো কেন? কি বলতেছো আবল তাবল কথা? তুমি কার কাছে কি শুনছো তো? আমি হীরার সাথে প্রেম করতে যাবো কেন? তুমি হীরার সাথে দেখা করো নাই? না না, কি বলো, হীরার সাথে দেখা করবো কেন? আসলেই দেখা করো নাই? না। আমি দেখছি। এই এই গনি, এই তুই দেখছস মিছা কথা কর জায়গা পাস না? আমি তো তোর সাথে হাট করে বসেছিলাম, ছিলাম না? আমি মিছা কথা না। অবশ্যই মিছা কথা। এই ভাই, তুই কত আমি কি রঙের শার্ট পরেছিলাম কম? লাল শার্ট। এটা কি রঙের? এই দেখছো কোন শার্ট পরছিলাম আর কোনটার কথা? কারে না কারে দেখছে আমার কথা কয়, হ্যাঁ? এক থাপ্পড় দিয়ে এই তুই আমার সাথে মিথ্যা কথা বলি? আমি মিছা কথা কই না, আমি তারই দেখছি। তারই দেখছো? জি। এই যত বড় শরীর না থাকতে বেশি কথা কস, তোর কত বড় তোর এক বাদ দাও। কি রে বান্না, কই যাস? যাইতেছিলাম তো তোকে বাড়িতে, তারপর আরেকটা ঘটনা শুনলাম, এখন অন্যদিকে যাচ্ছি। কি ঘটনা? আগে চল আমার সাথে, চল যেতে যেতে বলি। আচ্ছা। গ্রামের মানুষজন আমার শান্তি চায়। এই গ্রামের মানুষজন সব কি সব আইসা তোমারে কয় আর তুমি বিশ্বাস করো? আমার সুখের সংসারটা নষ্ট করে দিতে চায়। আচ্ছা
সবাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো কেন? সেটা তুমি বোঝো না? হ্যাঁ, এই যে তুমি কও, এই যে স্যারাটা ও 1.5 ফুটি, ও যে এই কথা বললো, হ্যাঁ, ও কি আমারে দেখছে? ও কি কালারের শার্ট বললো আর আমি কি কালার শার্ট পরা? দেখো তোমাকে আমি এটা চাপ চাপ কথা বলে দেই, তুমি যদি আমার সাথে এরকম করো আমি ইন্দুরের ওষুধ খেয়ে মরে যাবো। ইন্দুরের ওষুধ খাওয়া মরতে হবে না। দুপুরে তো নিশ্চয়ই কিছু খাও নাই না? আমি অনেক মজা করে একটা তরকারি রান্না করি, আসো ভাত দিতে। না না, পান্নার সাথে এখন আমার ঘোরাটা ঠিক হইব না। সুমন ভাইয়ের বাড়িতে বিয়ার প্রস্তাব গেছে, আর এই মুহূর্তে যদি শত্রুপক্ষের লগে আমারে ঘুরতে দেখে তাহলে তো কি রে, কি হইছে? আমার না একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি এখন যাইতে পারুম না। কি কাজ? আমার লগে যাইতে তোর কি অসুবিধা? না, অসুবিধা ঠিক না। আচ্ছা, তারা জামাই বউ ঝগড়া করতেছে, এইটা আবার দেখার কি আছে কত? হ্যাঁ, তাগর মতো ঝগড়া করতে দে। ও আচ্ছা, তাগো মতো ঝগড়া করতে দিব না? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, এই যে হাট খোলা বাজারে যখন থেকে ইলেকশন হয়েছে তখন থেকে তুমি আমাকে বাড়িতে আসো না। ভাব দেখো তুমি আমার সাথে তোমার বাপের সহসভাপতি হয়েছে দেখা। তোমার কানের অবস্থা কি? শুনলাম তোমার কানগুলো টাইন আছে, একদম তিন টুকরো করে ফেলাইছে। কি কও, আমার কান তিন টুকরো কে করবে? আর কে করবে সেটা তো কেউ শুনতে চায় নাই। গ্রামবাসীর সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু আসল কথা হলো তোমার কান দেখি এখন কি দিয়া জোড়া লাগাইছো? সুপার গ্লু দিয়া? সুপার গ্লু দিয়া কান জোড়া লাগাবো কেন? আমার কান তো কানের জায়গায় আছে, কান তো ঠিকই আছে। রসু ভাই, আমার কাছে লুকানোর কি আছে? হ্যাঁ, এই বোকা, তোমার কাছে আমি লুকাবো কেন? তোমার বিশ্বাস হইতেছে না? দেখো কানটা ধরে দেখো। বাহ, মনে হইতেছে না এক নম্বর সুপার গ্লু দিয়া লাগাইছো, একদম জোড়াটা ধরাই যায় না। আমার ছেলে একটা ক্লিপ ভেঙে গেছিল, আমিও সুপার গ্লু দিয়ে জোড়া লাগাইছিলাম, কিন্তু ওই পড়ার পরে ফাড়াটা একদম চোখে ধরা যায়, আর পড়তেই পারলাম না। সেটা মনে হয় 2 নম্বর সুপার গ্লু আছিল। দূর বোকা, আমার কান তো সুপার গ্লু দিয়ে লাগাইবে কেন? তোমার চোখ নাই, ভালো করে দেখো, ধরে দেখো, আবার ধরে দেখো, দেখো সুন্দর করে কানটা দেখো, দেখো দেখো লাগাইছি। না রসু ভাই, আসলে একদম সুপার গ্লু, 1 নম্বর সুপার গ্লু। আর দূর কি কি ব্যাপার তুমি? ও ভাবি, আচ্ছা ভাবি, কত দেখি এটা কেমন কথা? হ্যাঁ, কি কথা? এই যে গ্রামের সব মানুষজন কয় তুমি বলে রসু ভাইয়ের কান টাই না নাকি সিরা টুকরো টুকরো করে ফেলাইছো। আমি তো শুই নাই, কইছি না এটা একদম মিথ্যা কথা, এটা সত্যি কথা হইতেই পারে না, ডাহা মিথ্যা কথা আমার কাছে মনে হইছে। এই ডাহা মিথ্যা কথা হলে তুমি আমার কান টানে দেখলা কেন? আরে আমি নিজের চোখে প্রমাণ দেখলাম, নইলে একটা মনের মধ্যে খসখসে থেকে যেত না। গ্রামের মানুষ তো তিলরে তাল বানায় এই কথা কয়। এই কথা তোমার কাছে কে বলছে যে আমি তার কান ছিঁড়ে দিছি? কে কইছে? ভাবি বাদ দাও তো, কে কইছে? রসু ভাইয়ের কান ঠিক আছে। কিছে রসু ভাই ঠিক আছে না? কাও প্রমাণ তো আমি পাইছি না। আমার নির্দিষ্ট করে শুনতে হবে এই কথাটা তুমি কার কাছ থেকে শুনছো। ভাবি শুনো, এই নির্দিষ্ট কারো নাম কইয়া আমি কারো শত্রু হইতে চাই না। রসু ভাইয়ের কান ঠিক আছে এইটা দেখে আমার মনে বড় শান্তি পাইছে। না হলে তো কানটা যদি না থাকতো তাহলে কি হতো কত? ওই বুড়ে বয়সে যখন চশমা পড়তে হইতো সুতো দিয়া বাইন্দা রাখতে হইতো, কত ঝামেলা হইতো। এখন আর সেই ঝামেলা করতে হবে না। গেলাম। তোমার কান আমি কাটে 2 টুকরা করছি না? আরে মানে আমি সেটা কি করে বলবো? আমি কেন বলবো? তুমি কিছুই জানো না না? এই গ্রামের মানুষের এত দরদ, বিশেষ করে মেয়েদের তিলরে তাল বানায় ফেলায়। মেয়েরা তোমার কাছে আইসা তোমার এত খোঁজ খবর নিতে চায় কিসের জন্য? তাদের এত দরদ কেন তোমার জন্য? হ্যাঁ, কৃষ্ণ সাইজা কৃষ্ণলীলা দেখাও না? আরে বাবা, আমি কৃষ্ণ হইতে যাবো কেন? কেন বটিটা নামাও। এই তাহলে বলো, সত্যি করে বলো, তুমি আমার সম্পর্কে মানুষের কাছে কি বলো? আমি তোমার পাজি বউ না? না না, আমি তোমাকে পাজি বউ বলবো কেন? আমার কি টাকা? আমি বলি আমার বউ কত ভালো, কত ঠান্ডা নরম স্বভাবের মানুষ। তাইলে এত মানুষ এসে আমার এসব কথা জিজ্ঞেস করে কিসের জন্য? হ্যাঁ, ওরে বাবা, আমি সেটা কি করে বলবো ভাইয়া? এই সত্যি কথা বল, নাহলে কানের সঙ্গে তোর গলাটা কোপ দিয়া কাইটা দিব। বল, সত্যি কথা বল। আপা
মজার একটা ঘটনা শুনুন। কি ঘটনা? কইতে পারি এক সত্যি, যদি তুই রাগ না করস। ওমা, মানুষের রাগ কি বইলা কয়ে হয়? রাগের ঘটনা যদি হয় তাহলে তো অটোমেটিক রাগ চলে আসবো। আচ্ছা তাইলে বাদ দে। এই যে তোর এই বাদ দেওয়ার কথাটা শুনে কিন্তু আমি আর রাগ চাপা রাখতে পারলাম না। একটা কথা কবি শুরু কইরা মাঝখান থেকে যদি কস বাদ দে, তাহলে কার মেজাজ খারাপ না হইব কত আমারে? কি যন্ত্রণা! কথা কইলেও রাগ করবা, না কইলেও রাগ করবা। আনাম করুম না কি? কথাটা কয়ে ফেলা। আজকে রসুবাইগো বাড়ি গেছিলাম। তারপর তারপর ভাবি তো আমার দেখা খুব খুশি, খুব খুশি মনে গল্প শুরু করলো। যেই রসুবাই আইলো, তারপর তো ভাবির মুখটা বেজার। রসুবাই আমার লগে কথা কইতে যায়, আর ভাবির টাইম না ঘরের ভিতরে নিয়ে যায়। তারপর আমি এক পর্যায়ে চলে আসলাম। আসার পথে কি দেখছি জানো? কি? আসার পথে দেখি ভাবি রসুবাইয়ের কান্ডা ধইরা ঘরের ভিতর নিয়ে যাইতেছে। এই, এটা তো হাসির কি হলো? আসলে হাসি কি হইলো? হ্যালো। কেমন আছো? ওরে বাবা, আমি ভালো আছি, তুমি ফোনটা রাখো। কেন? আরে বোঝো না, তোমার ভাবি যে কোনো সময় চলে আসতে পারে, তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। ও, ভাবি সইলে আসতে পারে দেখে তুমি ফোন রেখে দিবা? তোমার কাছে ভাবি সব? আমি কিছুই না, তুমি এই কথাটা আমারে বলতে পারলা? আরে বাবা, আমি বললাম কই? কথাটা তো তুমি বললা। তুমি তো বললা। আরে না না, মনের কথা হবে কেন সোনা পাখি? বল। হ্যাঁ না, ওই কি আপনি ওই 1 কেজি না, এক বস্তা চিনি আর 2 বস্তা আটা আপনি পাঠায় দেন তাড়াতাড়ি। হ্যাঁ, ইমিডিয়েটলি লাগবে আমাদের এটা। কি বললা? হ্যাঁ, 1 বস্তা চিনি আর 1 বস্তা ময়দা। কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আপনি? 1 বস্তা চিনি আর 1 বস্তা ময়দা। ওকে? মানে ভাবি সামনে চলে আসছে না? হ্যাঁ, ওই আপনার কিন্তু একদম নাম্বার 1টা দিতে হবে, বুঝছেন? 2 নাম্বার কিন্তু দিলে আমি নিব না ভাই। উপপাদ্য 10 আর 12 পড়ছো? আরো স্যার কইছে এটা খুব ইম্পর্টেন্ট। না না, অসুবিধা নাই। আব্বা বলছে একদম নগদ দয়ের থেকে খুলে টাকাটা দিবে, পাত্র দিয়ে দিবে আর কি। 17 নাম্বারটা অবশ্য আসতে পারে, ওইটাও পইরা রাখিস। হ্যাঁ, রাখি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ। ও, এতবার বুঝাইতে হয়। তুমি দেখি ব্যবসা অনেক মনোযোগী হয়েছো। শোনো, যাও হাত মুখ ধুয়ে আসো, তোমার খাবার দিতেছি। ঠিক আছে। কোনো সমস্যা এটা? হ্যাঁ না, দেখতেছিলাম তোমার ফোনে চার্জ আছে কিনা। চার্জ আসলে চার্জ দিতে হবে তো, মানে ওই যে একটু আগে কইলাম না, মুখ ধুইতে দিয়ে আসছি। হ্যাঁ, চার্জ দেই। তখন কার সাথে কথা বলি? কার লগে কথা কম আবার? আমার বন্ধুর লগে কথা কইছি, মানে বান্ধবীর লগে কথা কইছি। এই, টাকা আমার দিকে। সত্যি করে কার সাথে কথা কইছিস? আমার বান্ধবীর লগে কথা কইছি। হ্যাঁ? কই গেলা? মানে আমার মোবাইলটা দেখছো? মোবাইলটা কই? এই কি রাখলাম? ও, মানে তোমার কাছে রাখছো? হ্যাঁ,
কোনো ফোন আসছিল? কেন কোনো ফোন টোন আসার কথা নাকি? না না, ফোন আসে, এমনি বললাম আর কি। কই যাইতেছো? আমি কই আর যাবো, দোকানে যাই। নাও, ঠিক আছে যাও। আচ্ছা, ওই একটা কথা তোমার একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে মানে আব্বা না থাকলে আমার দোকানে যেতে মানা করছে। কেন? না, আব্বা দোকানে থাকলে আমি যাই, আব্বা না থাকলে তো দোকানে গিয়ে লাভ, তাই না? চুপ। আব্বা না থাকলে দোকানে গিয়ে টাকা সরাইতে খুব অসুবিধা হয়, তাই না? এই কি বলো, মানে আমাদের দোকান, আমার আব্বার দোকান, আমি আমাদের দোকান থেকে টাকা সরাবো কেন? এই চুপ। এই কেন এইসব পুরানো পেছালের মধ্যে আমি যাইতে চাই না। আমার সোজা কথা, আব্বা থাকলে দোকানে যাওয়া যাবে, আব্বা না থাকলে দোকানে যাওয়া যাবে না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আব্বা থাকলে আমি দোকানে বসে থেকে কি করবো, কেনই বা থাকবো? এই তুমি কি সিগারেট খাও নাকি? না। মোবাইলে কারোর সাথে প্রেম করো নাকি? দেখি মোবাইলটা দেখি। না। আব্বা কি কারোর সাথে মোবাইলে প্রেম করে নাকি? কি বলো, আব্বা প্রেম তোমাকে কি সব বলো না। তাইলে তার সামনে বসতে তোমার সমস্যা নেই। যাও যাও বলতেছি। কি হয়েছে? এখানে এরকম করে বসে আছিস কেন? জানি না, এমনি কিছু ভালো লাগছে। ভালো লাগতেছে না মানে কি রে? ওদিকে সুমন বারও দেখলাম মন মেজাজ খারাপ করে বসে আছে, তুই এদিকে এরকম করে বসে রয়েছিস। কি হয়েছে তোকে? দুদিন আমাদেরকে ঝগড়াঝাটি হয়েছে নাকি কিছু? হিরাবু, তুমি তো সবই জানো। সুইটির ব্যাপারটা এতদিন আমি দুষ্টমি আর ফালজামি ভাবছি। বিষয়টা কিন্তু এখন তা না। সুইটির মারিতে ওর বাড়িতে প্রস্তাব পাঠাইছে। কি করবো এখন আমি হিরাবু? সুমন ভাইয়ের মা কিছু কইছে বা হ্যাগো বাড়ির মুরব্বীরা তারা কেউ কিছু কইছে? এই জায়গাটাই তো আমার ভয়। আমি তো দেখতে এত সুন্দরীও না, আর আমার বাপের এত সয় সম্পত্তিও নাই। আমার বাবা হলো সামান্য হাট খোলার একজন কবিরাজ। আমারে দেখে কি আর তারা পছন্দ করব? আমি কি করুম কও তো হিরাবু? তুই এত চিন্তা করিস না, তুই সুমন ভাইয়ের সাথে কথা বল। আমার মনে হয় কি জানোস, সহায় সম্পত্তির প্রতি যদি সুমন ভাইয়ের লোভ থাকতো তাহলে সে তোর সাথে প্রেম করতো না। আমার মনে হয় না সুমন ভাই সুইটিরে বিয়ে করতে রাজি হইব। তুই তার সাথে ভালো করে কথা কো। সে তো একই রকম, আমার কথার কোনো পাত্তাই দিতেছে না। আমার হিরাবু এখন আমার আর ভরসা হয় না ওর উপরে। এত চিন্তা করিস না তো, কইলাম তো তার সাথে কথা কো, দেখবি সব ঠিক হয়ে গেছে। মন খারাপ করিস না। কতদিন পরে তুমি একটু পড়তে বসেছ, এর মধ্যে মোবাইলের উৎপাত শুরু হয়ে গেছে। এই জন্যই না শ্রেণীকক্ষে কখনোই মোবাইল নিয়ে প্রবেশ করতে নেই, প্রবেশ করার নিষেধ। এটা তো আমার ঘর স্যার, আমি তো এনে থাকি। এই ঘর আবার শ্রেণীকক্ষ হয়ে গেল? শোনো, মনোযোগ দিয়ে শোনো। যখন যেখানে পড়তে বসবা তখন সেটাই শ্রেণীকক্ষ। তাল গাছের নিচে বসলে ওটাই শ্রেণীকক্ষ, এখানে বসলে এখানে শ্রেণীকক্ষ, বিল্ডিংয়ে বসলে বিল্ডিংয়ে শ্রেণীকক্ষ। সরি স্যার। কে 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 করে কে করে জানি না। ঠিক আছে, কথা বলো। আমি তো স্যার অচেনা কারোর নাম্বার ধরি না। ফোন ধরে না, ব্যাপারটা কি? চর্বি কি বেড়ে গেছে নাকি? কোন থেকে আবার কোন তেলাইলে?
এইভাবে কি প্রেম করা যায়? কথায় কথায় কেউ পলিটিক্স করে, গুনসুটি করে কেউ মাথা কুটে মরে। এরই মাঝে চলে হায় প্রেম ভালোবাসা, স্বপ্নের ডানা মেলে কত না আশা। এ মায়ার বাঁধনে এই যে কি সুখের খেলা। হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম হাট খোলা। এই হাট খোলা হাট খোলা হাট খোলা, হাটেরই নাম